তার মানে প্রথমটা কুশল কেমনে করবো কও তো কৃতিকা প্রথমটা কেমনে করবো কালকে করছো এটি খাতা বইটা বার করো করো না বাড়িছে প্রথমটা অঙ্ক দেও না ওর তো ওইটা 6 নাম্বারটা এটা এদিকে দেখো তুমি হয়েছে না এটা 6 নাম্বারটা কেমনে করবো কৃতিকা ডিসটেন্স বিটুইন লাইন এন্ড প্লেন কালকে ডিসকাস করছি লাইন আর প্লেনের মাঝখানে ডিসটেন্স মানে কোন ডিসটেন্সের কথা কইতাছে এরা লাইনটা কইতাছিলাম লাইনটা কইতাছিলাম লাইন কইতাছিলাম এটার মধ্যে পজ দিলেছো কালকে কইছিলাম প্লেন আর লাইনের মাঝখানে ডিসটেন্স যদি কই কেমন হইব দিগা কালকে বিকালে না ফিরে গেল রাতে এটা ডিসটেন্স নরমাল আর প্লেন আর লাইনের ডিসটেন্স সম্বন্ধে কালকে কিছু কইছিলাম আমি আরে কইবই ভাই এটা তো করব 0 এটা করোনা আগে আরেকটা জিনিস চেক করন লাগবে তেল লেগে তো কইতেছি এর লেগে আর্টিকেলটা মনে রাখতে হইলে প্যারালালি হইব আর প্যারালাল না হলে কিন্তু শর্টেজ ডিসটেন্স 0 হয়ে যাবে ডিসটেন্স তাহলে 0 অপশন থাকলে কিন্তু ওটা ক্লিক হয়ে যাবে যদি প্যারালাল না হয় এই দুটো প্যারালাল নেই প্যারালাল কেমনে বুঝবা প্লেন আর লাইন প্যারালাল কেমনে বুঝো এটা নরমালের লগে এটা ডট করলে 0 হইব এটা হইছে নরমাল আর এটা হইছে প্লেনের ডাইরেকশন দুটো ডট করে দাও 0 হয়নি যদি এই দুটো হ্যাঁ হইতে পারে লেখা সব হ্যাঁ 0 হয় তার মানে এটা প্যারালাল হয়ে গেলে তো এবার কুশল যেটা পেছে এই পয়েন্টের তে ডিসটেন্স মানে আগে এটা বুঝতে লাগবে যে আরেকটা হইছে প্লেন লাইন প্লেনে থাকতে হবে দুটো আলাদা জিনিস এটা করতে কইছেন এত কিছু ডিসটেন্স বার করতে তুমি আলাদা তখন তুমি ডি বার করলে এমনি 0 আয়া করো ঠিক আছে তাহলে প্লেনের দেখছো নি সেম আর্টিকেল কিন্তু ঠিক তো কালকের আর্টিকেলটাই x + 5y + z = 5 এটা না আমার প্লেন আর প্রিয়াংশু পয়েন্টটা কো একটা লাইনের পয়েন্টটা কোন লাইনটা উপরে যে একটাই লাইন আছে না 2 2 3 2 না 2 - 2 3 বাস এখান থেকে এটা ডিসটেন্স লয়ে আলো 2 - 2 মানে 10 + 3 - 5 ডিভাইড বাই √a² 25 26 27 মন তাহলে কি দেব এটা কেটে গেল 10/3√3 এগুলো অপশনে আছে অপশন সি তোমাকে বইটা বউ এটা ওর দেখো কোন না কি রে তোমরা আসেনি এই 2D 3D এক্সট্রা বই আছে এই 2D 3D পাইছি না তো আইছিল না তো পাইছ না এটা এই বইটা কি পাইছো 2D 3D এটা পাইছো না তুমি আরে আমরা দেখো না তুমি পাইছো নি তুমি আইছিলা নি তখন আমি শুন না আচ্ছা সিধা দেবো কে বই হয় রে আর ভেক্টরটা ওইটা তুমি পাইতাছো না না আরে ভাজি তাহলে এক্সট্রা আছে কি এক্সট্রা মানে নেই 2D 3D কোনো এক্সট্রা আছে নি এই বইটা এক্সট্রা আছে দুইটা আছে তোমার কাছে এই বইটা দুইটা আছে একটাই আমার মনে হচ্ছে আমি মনে প্রিয়াংশুটা দিয়ে দিছিলাম তোমার লিখেছি খেলা আচ্ছা আমি দেখতে আমার সামনে কি বই আছে ওইটা আছে আমি লিখে দিয়েছি বাকি সব দেব আমি এটা করতে দেবছিলাম আমার পড়িয়ে আছে তোমার কাছে কুইজ শিওর থাকতেছে আমার কাছে থাকলে এনে আমি এক্সট্রা থাকলে আমার মাথায় থাকলে কেউ দিছে না তো আমি দেব আমাদের থাকতে পারে আমার ভেক্টরটা আছে ও ভেক্টর না আরেকটা কইতেছে একজনের প্রিয়াংশু 2D 3D পাইতেছে না তুমি ভেক্টর পাইতেছ না এলিগা দেখো আর কি কারো কাছে কোনো বইটা এক্সট্রা আমি অনেক কষ্ট হইছে ভেক্টর আছে আমার কাছে ইমো একটু আমি জিওমেট্রি ভেক্টর চক্র বুঝি 2D আর চলো নেক্সট আচ্ছা আমি তো ভেক্টর করছো যদি একটু জায়গা বইটা আনছে না তো ভেক্টর আনছে না তো এটা না তো অরিজিনালটা এর কাছে কি লিখো না অরিজিনালে জেরক্স এটা না ওই এটা পরে লাগবো কিন্তু ভেক্টর চলতেছে এটা অলসো কইছিলাম মানে ভেক্টরের সাথে টানতে কইছি এর কাছে তো ভেক্টর নাই পাইতাছ এটা একটু পরে
5 নাম্বারটা পারবানি, 7 নাম্বারটা কেমনে করুম কুশল দেখো 7 নাম্বারটা। প্রীতিকা বলো 7 নাম্বার। শর্টেস্ট ডিসটেন্স বিটুইন, আস্তে আস্তে। ও ভাই ও একাছে নাই ভাই তো এটা b1 b2 b1 b2 শর্টে কিতানি কইতেছে b1 b2 শর্ট ক্রস b2 পুরাটা কমপ্লিট কো। হ্যাঁ a2 minus a1 dot b1 plus b2 divided by b plus b2 ম্যাগনিটিউড অফ, এটা কইছো শর্টেস্ট ডিসটেন্স ফর স্কিউ লাইন। লাইনটি স্কিউ নি তুমি দেখছো নি? স্কিউ লাইন কেমনে বুঝুম? প্যারালাল না হইলে। তো প্যারালাল না, কারণ প্যারালাল হইলে তো সেমই থাকলো হইলে। এটা কত 1 2 1 আর এটা কত 7 6 1, তাহলে obviously DRT আলাদা আলাদা। b1 ক্রস b2 স্কিউ সিমেট্রিক কিতানি কইতে স্কিউ লাইন স্কিউ লাইন সিমেট্রিক লাইনের সময় সিমেট্রিক কিতা প্যারালাল লাইন আর স্কিউ লাইন কি কয় এর কিতা কইতেছে? আর একটা ইন্টারসেক্টিং হলে 0, ইন্টারসেক্টিং এর 0, এটা আমি লিখছি শর্টেস্ট ডিসটেন্সে প্যারালাল বিটুইন লাইন b1 ক্রস b2 কোন কোন সময় হয়? সময় হয় না। আমি আসলে আসলে ভুল দেখছি আমি কি জানি, তুমি কি তো দেখছো? ওই তো ইলে দুইটা লাইন এখানে এটার লগে a1 a2 a1 দা হয়, ওইটারে আমরা প্রজেকশন ফলাই দিই না নরমালের লগে। এটা হইছে স্কিউ লাইনের, আর প্যারালাল লাইনে কি আছিল? এটা আছিল, ঠিক নেই? চলো মার চলো করে দাও a2 a1 ক্রস b ডিভাইডেড বাই b এর ম্যাগনিটিউড, এমন আসলে এটা হইছিল প্যারালাল লাইনে। এটা এই যে ফর্মুলাটা এটার যেই লেগে যেই যদি টপ 4-5টা বা 2-3টা ফর্মুলা শিখতে হবে সব বেরে এটার মনে রাখতে হবে, মানে 1 নম্বর ফর্মুলা দেয়া হয়, কারণ প্রচুর ডাইরেক্ট কোশ্চেন আছে। ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স, ফাইন্ড বোর্ডের লেগে, বোর্ডও শর্টেস্ট ডিসটেন্স বিটুইন স্কিউ লাইন ইজ ইম্পর্টেন্ট, যেই তো সব বেরে এটা শিখতে হবে। হ্যাঁ তাহলে বার করে এটা শেষ হয়েছে নি প্রিয়াংশু? দেখা লাভ নাই, শুধু শুধু নাই আমি জানি, তুমি করে লো এটা। ওইটা তুমি দেখছো প্যারালোগ্রামের এরিয়া দেখছো v1 ক্রস v2। এত স্যার মানে আমরা তো আমি গাধা তুমি শেষ করছো? অঙ্কটা শেষ করছো? 8 নাম্বার বার করো, সেম অঙ্ক 8 নাম্বার আর করছি না। হ্যাঁ, শর্টেস্ট ডিসটেন্স বিটুইন দ্য লাইন, अगेन দিস আর নট প্যারালাল লাইন, দিস আর স্কিউ লাইন, এটাও বার। 9 নাম্বারটা দেখো, এই 9 নাম্বারটা কার কতদূর মনে আছে? দাঁড়াও প্লিজ দাঁড়াও। বই আনছো? সামনে দিয়ে দাও, নিয়ে আলো বলে সামনে বই নাই হবে। 9 নাম্বারটা দেখো হবে, এগুলো সব এডিট। এই 9 নাম্বারটা কার মনে আছে? দেখি কুশল 9 নাম্বারটা কি তা কইছে? স্যার বক্সে যেটা আসলো a ডট b ক্রস c আসলো। 9 নাম্বারটা দেখে মনে পড়ে না বক্সে বেশি a ডট b ক্রস c আসলো। হ্যাঁ, উল্টা বিলকুল উল্টা হচ্ছে a b c a ডট b ক্রস c। হ্যাঁ ঠিক আছে, এরপরে তোমারে কোনটা কইছে দেখছো তো? কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 পড়ো না এটা না তো, ভেক্টর বইটা আনছো না? আমি অলসো কইছিলাম তো, অলসো লিখছিলাম তো। আজে তুই বইটা হারাইছিস তো অনলাইন লিগা ইউ রান দ্য ম্যাচ তোর বইটা আছে আগে জানি তুমি কইছো মা জানো না ভেক্টর শেষ হয়ে যাবে, ওইটা লাগবে একটু পরে লাগবে। মানে তুই একটু করে লাগবে মানে তুই গুলো করে এটা দেখনে না ও পড়ছে, কেন বকা দেব?
যারা পরে ওদের বোকা নেই। কেমনে বার করবা এটা দেখতে মনে করতেছেন এটা কিছু? আচ্ছা এটা একটা জিনিস প্লাস এটা একটা জিনিস, এটারে খোলা আমি শিখেছিলাম না, এটারে কি লাগুম, এটারে যদি খুলি আমি কেমনে লিখুম, ওই যে প্রুফ করে দেখাইছিলাম লম্বা a প্লাস বি ডট ভিতরে দুইটা ক্রস বি প্লাস সি ক্রস সি প্লাস এ, এই তো আসিল, ঠিক আছে না? এটা খুললে আমি কিতা করুম, প্রথমটা কি দেবো বসে, প্রথমটা কি আইবো বক্স এ লগে ডট করুম, মনে করি এটা ক্রস, এটা ব্র্যাকেট খুলছি, একটা হবে বি ক্রস সি, একটা হবে বি ক্রস এ, একটা হবে সি ক্রস সি, একটা হবে সি ক্রস এ। চলো লিখি, হ্যাঁ না লিখলে এটা চাপ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি ডট, হ্যাঁ হ্যাঁ সব একটা করতেছে জায়গা, হ্যাঁ এটা হবে বি ক্রস সি প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস সি, তো লিখে লাভ নেই, সি ক্রস সি কত হইব, জিরো ভেক্টর, হ্যাঁ মনে রাখবেন, আর এটা সি ক্রস জিরো ভেক্টর নট জিরো, হ্যাঁ নোশন, ঠিক আছে নাল ভেক্টর। তাহলে ঠিক আছে, তো তাহলে প্রথমটা কি হইব, প্রথমটা হইব এবিসি, বক্স এবিসি, দেখছো নি বক্স এবিসি এ ডট বি ক্রস সি, সবাই চোখে বসছে এটা। নেক্সটটা কি হইব বক্স এ বি এ, তো স্যার এটা তুমি কি করে এটা কোপরেট আইডিয়া আছে এইটা বার করতে কইছে, কইছে এটা কি is equal to 0 then vectors are এত বার করতে, ঠিক আছে না? এটা কি হইব মনে, এফোরটা কি হইব এ বি এ, এফোরটা কও এ সি এ, এফোরটা কি হইব বি বি সি, এটি কেরে লিখতেছি আমরা, না লিখলে হইতো কিন্তু, এফোরটা হইব বি বি এ, রিপিটটি সবটি জিরো হইব কিন্তু, তবু আমি লিখতেছিলাম বি সি এ, তাহলে এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো, তাহলে তোমার কি এ বি সি সাইক্লিক অর্ডারে আছে না, এটা বি সি এ আছে, তাহলে তোমারটা সেম, তাহলে আই ক্যান রাইট ইট 2 এবিসি, তার মানে এই আমারে 2 বক্স এবিসি বার করতে হইছে নেট। আর এই যে জিনিসটা দিছে এটা দেখে কিছু মনে করেনি, বক্স এবিসি ইনটু বক্স এবিসি কি তো এ ডট এ, এ ডট এ, এ ডট বি, A dot C, B dot A, B dot B, B dot C, ওই যে ডিটারমিনেন্ট দুইটা গুণ দিয়েছিলাম এমন ডাইরেক্ট গুণ করা যায়, এবারটা C dot A, C dot B, C dot C, আর এটা হে জিরো করে দিছে, এটা সেম হয়ে বক্স এবিসি, বক্স এবিসি জিরো, তাহলে এটা হোল স্কয়ার জিরো, তার মানে বক্স এবিসি ইজ জিরো, তো হ্যাঁ আমারে 2 বক্স এবিসি বার করতে হয়েছিল না, they asked you this one, so this one will be 2 into 0 0 because it is 0, মানে এই যে তারা এই যে এই বক্সটা 0 হইতেছে, তাহলে all three vectors are coplanar, স্যার আমরা কোপরেট আইডিয়া দেখি বক্স এবিসি কিটা আমরা কোপরেট আইডিয়া এটা ইয়ে আমরা বক্স এবিসি তো ইকুয়েশন ভেরি ইকুয়েশন মানে এটা কোপরেট আইডিয়া কন্ডিশন এটা আমরা প্র্যাকটিস করব, তো প্রথম a লিখবো, এরপরে b লিখবো, এরপরে c লিখবো, ডিটারমিনেন্টে a এর কম্পোনেন্ট দি i j k, b এর i j k, c এর i j k, a1 a2 a3 b1 b2 b3 c1, ইনটু আছে বলছিল কোনটা এটার লগে এটা প্রথম a ডট b c, এরপরে a ডট b a ডট c a, বুঝলে না আমরা কথা দি খুললা দিয়েছিলাম একটা মনে আছে, ঠিক আছে মনে দাঁত 1 into 1 minus minus 1 right plus 1 plus 1 2 minus 1 এটা ইনভেক্টর না, এটা লগ 0 পুরো না, এই ভেক্টর আঁকো আঁকো, আঁকলে কিন্তু আরো ইজিলি হয়ে যাবে, আঁকলো ফিল পাবে, কিন্তু ড্র করলে ফিল পাবে, কিছু তো একটা কইতাছো, ড্র করছো নি, ড্র করলে আরো সুন্দর কইতে আল্লাহ লইলে, মানে একদম মঞ্জুর হয়ে গেল তোমার, তুমি ড্রয়িংটা করলে দেখবা তুমি মজা পাইলে লইলে, আরে তো হয়ে গেছে তখন ডাকলা নইলে স্যার কে অর্থোগোনাল মানে 90 ডিগ্রি কইছে আর কিছু না, তুমি এটা আঁকো না, আঁকলে বুঝতে লাগে।
বলছিলাম হ্যাঁ তুমি যেটা বলছিলে তুমি এঁকে ফেলো, একটু আঁকো, আঁকলে বুঝবা। করতেছো তো পুরা। এত করতেছে এই বক্স অফিসে যে জিরো হয় তিনটা ভেক্টর কত না দেখতে হবে। এটা তো কইছে যে ইউনিভার্সিটি থেকে বাইরিব ইউনিভার্সিটি কথা দিছে এটা এটা আঁকো না, তুমিও এটা ছাইরা আগে আঁকো, আঁকলে ফিল পাবে। এটা দুর্বন্ত হয়েছে ঠিক আছে লাগবো, বাট কেমনে পারবে তুমি আঁকলে ফিলটা পাবে, নাহলে হাফ ডানে বয়ে থাকবে। কি করতে হবে বুঝছো না? আঁকছো তোমরা? আঁকতে হয়েছে না? তুমি আঁকছো প্লেন প্লেন একটা প্লেন দিয়া করতে কো প্লেনার করে দিছে না তারা। দেখো তোমরা এটা কেউ আঁকছো না প্রথম? প্লেনের মধ্যে কোন তিনটা ভেক্টর আছে? দুইটা ভেক্টর এটি আছে, ঠিক আছে? এটি কিতা 2i plus j plus k, আর এটা কিতা i minus j plus k। আর কইছে এই প্লেনের আরেকটা ভেক্টর লাগবো, ঠিক আছে নি? এই প্লেনের আরেকটা ভেক্টর যেটা আমার বার করতে হবে, এটা আমি আননোন, ये निकालना पड़ेगा। ওইটা আবার পারপেন্ডিকুলার টু দিস, মানে এটার পারপেন্ডিকুলার মানে তিনটার পারপেন্ডিকুলার। আমি কি জানি, চিন্তা করো না, এবার ভিজুয়ালাইজ করো। তোমারে কইছে এই প্লেনটার এটার পারপেন্ডিকুলার, তার মানে which is perpendicular to actually this plane। স্যার দুইটা ডট করে x y z এর ইকুয়েশন হবে আই থিংক ধরো না না, এটা প্লেনের নরমালও না, কিন্তু ইট ইজ নট এক্স্যাক্টলি প্লেনের নরমাল, কারণ এটা এমনও হতে পারতো কিন্তু, ঠিক না? ধরো যেমন এই দেখো জিনিসটা, এই একটা আরো একটা লাগবে না সাইডটা, এই দেখো মনে, ধরো এই দুটো তোমারে দিয়ে দিছে, ব্লু আর রেডটা তোমারে দিয়ে দিছে, ব্ল্যাকটা তোমারে বার করতে কইছে, ঠিক না? তো কইছে ব্ল্যাকটা আরেকটা লগে পারপেন্ডিকুলার, তুমি যে এমনি ধরবা নট নেসেসারি, এমনি হতে পারে, ঠিক আছে না? তো জেনারেলাইজ করো না, তো ইট ক্যান বি দিস অলসো, ব্ল্যাকটা পারপেন্ডিকুলারটা, তাহলে ব্ল্যাকটা লাগো, বুঝলে বার করো আগে, আর বাকিটা চিন্তা করো, কইও না অক্ষণ। হ্যাঁ ইকুয়েশন দিয়েও করণ যেতে পারে, বাট এমনি চিন্তা করণ যেতেছ না কিছু। তুমি দেখো বুঝতেছো নি আমারে, এই দুইটা গিভেন আছে, তোমরা দেখতেছো নি, এই দুইটা দেওয়া আছে, এটা লাগবো, আর এটার পারপেন্ডিকুলারটা দেওয়া আছে, ঠিক না? এইটার লগে পারপেন্ডিকুলার না, এটা 90 হলে দিছে, এমনি হল লাগবো, কথা আছে, এটা এমনি তো পারপেন্ডিকুলার না। হ্যাঁ তো এমনি তো হতে পারে, এমনি তো পারপেন্ডিকুলার, এটা এমনি পারপেন্ডিকুলার, এমনি অল দিকে তো পারপেন্ডিকুলার, এটা সব না অল দিকে পারপেন্ডিকুলার না। তুমি এমনি ধরলে ভেরি স্পেসিফিক হয়ে যাবে। এবার কো ব্ল্যাকটা ডাইরেকশন বার করুন দেখুন, দাও ব্ল্যাকটা এটার লগে পারপেন্ডিকুলার, ব্ল্যাকটা আবার এই দুইটার লগে পারপেন্ডিকুলার, এই দুইটা ক্রসের লগে, তাহলে ব্ল্যাকটা এটার লগে পারপেন্ডিকুলার, এটার লগে পারপেন্ডিকুলার, এমন ভেক্টর লাগে যেটা এটার লগে পারপেন্ডিকুলার, এটার লগে পারপেন্ডিকুলার, কেমনে করব? এটা আর এটা ক্রস করব, এটা পারবো কেমনে? এই দুইটা ক্রস করে, এই দুইটা ক্রস করলে নরমাল পারবে, নরমাল আর এটা পারপেন্ডিকুলার হবে ব্ল্যাকটা। হ্যাঁ কেন বুঝতে পারতাছ নি? বোর্ডে তো এটা ভিজুয়ালাইজ করা টাফ হইব, এদিকে তো এদিকে আইনা পর্যন্ত দেখতে হবে। এই দুটো তোমার দিয়ে দিছে, ব্ল্যাকটা তোমার বার করতে হইব, আর ব্ল্যাকটার লগে পারপেন্ডিকুলার একটা ভেক্টর দিয়ে দিছে, ঠিক আছে নি? তো ব্ল্যাকটা এটার লগে পারপেন্ডিকুলার, ব্ল্যাকটা আবার এই প্লেনটার লগে, এই দুটো দিছে মানে কি, এই দুটাতে আমি এটা নরমাল বার করলে দেরি, তো ব্ল্যাকটা নরমালের লগেও পারপেন্ডিকুলার, তো ব্ল্যাক ভেক্টরটা ইজ পারপেন্ডিকুলার টু দিস এন্ড দিস, তাহলে এমন একটা ভেক্টর লাগে which is perpendicular to red and my বুড়া আঙ্গুল, which will be বুড়া আঙ্গুল ক্রস রেড, থাম ক্রস রেড। তো থাম বাড়াবো কেমনে? থাম will be দুইটা ক্রস, বুঝছো না? আরেকবার তোমার এই দুইটা দিছে, তো প্রথম তো বুঝছো তিনটা একই প্লেনে থাকতে কইছে, আর এটা কইছে পারপেন্ডিকুলার ধরো এটার লগে, তাহলে কালোটা এটার লগে পারপেন্ডিকুলার, কালোটা আবার এটার লগে পারপেন্ডিকুলার, কই দিছে তো প্রথমে তো কোপ্লেনার ধন আমি না ফালাইছি, নালে তো ফালাইলাম না, ঠিক আছে? হ্যাঁ রেড কালারটা ব্ল্যাক এর লগে পারপেন্ডিকুলার, এটা রেডটা ব্ল্যাক এর লগে পারপেন্ডিকুলার দেখতেছো তো, ইট ইজ পারপেন্ডিকুলার এনে ফলাই, তুমি এমনি ধরলে ভেরি স্পেসিফিক হয়ে যাবে, কারণ পারপেন্ডিকুলার তো এমনি এমনি, এটা এটার লগে পারপেন্ডিকুলার প্লাস এই দুইটা নরমাল লগে পারপেন্ডিকুলার, তাহলে ইউনিট এ ভেক্টর which is perpendicular to this and this, which is cross of this and this, এটা কেমনে হবে? এটা দুটো ক্রস করে আসবে, এটা আঁকলে ভিজুয়ালাইজ করলে হয়ে যাবে কিন্তু। হ্যাঁ ভিজুয়ালাইজ করতে হবে ভালো করে, একে
টেবিলে কলম টলম ফালাই হয়ে যাবো, আর টেবিল কলম খাতা তো তোমার সামনে থাকবেই, তো ভেক্টর ভিজুয়ালাইজ করে এমন কোনো টাফ হবে না, তাড়াতাড়ি। তার মানে বুঝাতে পারতেছি নি আমি, ধরো এটা দিয়ে দিছিল আমার, হ্যাঁ নাম লিখালে এটা কিটা বাস আছে, এটা বার করতে হবে একদম মনে করো, কমপ্লিট করো, যারা যারা বুঝছো কমপ্লিট করো। স্যার সি আনসার ইউনিট ভেক্টর কইছে কিন্তু ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করছো তো, এর লাগি সবসময় একটু আইকা লাইবা, বুঝছো, যেটি মনে হইতেছে একটু কমপ্লিকেটেড হইতেছে, বুঝতেছো না কেমনে কোন দিকে যাইবো, যদি বেটার একটু সাইডে একটু আইকা কলম টলম ধরে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। সব এই নরমাল ডট ক্রসেরই খেলা, ঠিক নি, ডট ক্রস বক্স এটির উপরে চলতেছে, এটি বেসিক কিছু দেখলে হইব। কালকে দেখছিলাম আমরা 3টা কোয়েশ্চেন, কত ইজি কোয়েশ্চেন ছিল, তাও মডারেট সেশনের, কিন্তু 12 মার্ক শুধু 3D আর ভেক্টরের উপরে, তাও সব আমরা করো অঙ্ক। প্রথম এন ভেক্টর বার করো না মা, প্রথম এন ভেক্টর বার করবা, ওই যে দুইটা গ্রিন আছে লেনের মধ্যে ফেরা সেটা ক্রস করো, ঠিক আছে নি, বার করছ আইছে নি মনে, হ্যাঁ অন্য তো আমি এটা দেখি অন্য আর কি করন যেতে, এবিসি যেটা করন যেতে পারে, বক্স এবিসি 0 কইরা আর এটা লগে ডিলিট কর, তাহলে দুইটা ইকুয়েশন পাইবা, দুইটা ইকুয়েশন দিয়েও করন যায়, যেহেতু এক্সাক্ট ভেক্টর লাগবে না, আমার ইউনিট ভেক্টর লাগে, কে দুইটা রেশিও বার করে এবিসি। তো অনেকটি, তুমি চিন্তা করো না, এটার পারপেন্ডিকুলার ভেক্টর এটি সবটি কেমনি ইউনিট, দিস আর অল পারপেন্ডিকুলার না, তাহলে তো যে কোনো একটা তুমি মুখোমুখি কইরা দেও, ডট কইরা 0 যাতা বানানো, যাতা করে ডট করুন, অপশন দিয়ে দেখতে দেখো তো, ডাইরেক্ট ডট, বলো বলো বলো, ক্যালকুলেশন তো আমি কেন, n vector আইছে, n vector is মানে I j k 2 1 1 1 minus 1 1, কত আইছে এটা 2i cap j cap কত আইছে এটা। আচ্ছা এবার আমার যেটা লাগে কোশ্চেন মার্ক, এটা হইব নরমাল ক্রস, ওই যে এটা 3i 2j 6k, এটা কি হইবে আবার ij k 2 minus 1 minus 3 3 2 6, কত হইছে এটা 21 j cap প্লাস minus 17, এই পরেরটা যাও না, চিন্তা করো, এটা তো ভিজুয়ালাইজেশনের উপরে, আমি দেখানোর আগে ভিজুয়ালাইজ করতে আনি, দেখো 17 k cap, তাহলে j minus k কোনটাতে আছে, j k শুধু এটাতে আছে, তো বাকিটা আর দেখতে হবে না, এটাই आंसर, আমি আর করছিও না, ঠিক নেই, বাট এটা আইছে না, কেটে j k কই এলো, আইছে কই আইছে, 17 টা বুঝেছো কি হচ্ছে এটা 3 2 6 ছিল আর 2 1 2 তুমি করছো কত, এটা আমি তো কেউ 7 কে নিতে তো -7 7 এ কইছিলাম, আমি 17 শুনছি, ঠিক আছে তাহলে সি, ও 3 টা ম্যানেজ করে দাও 18 বিস্মানা সরি হ্যাঁ বেশটাকে স্ট্রং 11 চলো আমি আইডি দিলাম না হে ভাই কোন ফুলা বই দেবে 11 স্যার ভিতর স্যার কাজে -20 এটা তো আমি জানি না, আর দেখছি না, তো উল্টা লিখছি আর কি, তাহলে এটা +7 হয়ে যাবে, -21 হলে +7 হয়ে যাবে, এটাতেই -21 হবে, তাহলে এটা +7 হয়ে যাবে, একই কথা, এটা তো শুধু মাইনাসটা ম্যাটার করে, ইউনিট ভেক্টর উপরে লও নিচে লও, মাইনাস এমনি না আরে আমি করছি না তো, কেউ কইছে তো, মানে হে উল্টা লিখছি, এবার এটা উপরে লিখছি, এর ওটা নিচে লিখছি, কথা তো একই, আগে বারে 11 নাম্বার পড়ছো সবাই, 11 নাম্বারটা পড়ছো সবাই, ওকে বলবে রাউন্ড
11 আমার তো ঠান্ডা লাগছে। আমরা তো রাস্তা দিয়ে আইছি সানশাইনের ফ্যাক্টরি পয়েন্ট সেটা দিয়ে উঠে যাচ্ছে মোটা 11 আরে না এটা তো 21 তে যে পাতলা হয়েছিল মাঝখানে মোটরই আবার পাতলা হয়েছে সেম জায়গাতে আছে এক পার আর কি ওটা এক পারতেই দিছি আমি তখন এমন আছিল মাঝখানে মোটর ছিল আবার হ্যাঁ না ওয়েটটি আছে তো একটা 82.04 আর এটা 81.7 এটা যে সময় কানপুরতে আই লাস্ট ফটো আগের দিনও দৌড়াইয়া ফটো তুলছি এই সাতশে 11 সাতশে নিস সাতশে 11 নম্বর হয়েছে 11 নম্বর কিটা না না তোমারটা মনে ট্রু কলারের নাম আয়া বসে লেগে আর কি এই হইছে নি পোষণই পরেরটা এই যে এতক্ষণ ওয়েট করলাম আমি কি লাভ হইলো কো ABC are three non-zero non-null vectors না এটা null vector is zero vector ম্যাগনিটিউড 0 না মানে নালটা স্ট্যান্ডার্ড আর কি ভেক্টরের লেগে ম্যাগনিটিউডও 0 না 0 তো শুধু 0 আর ভেক্টর মানে এটার ভেক্টর ডিফারেন্স মানে 0 করলে বললে কানতে রে বাস যদিও 0 ভেক্টরের ডাইরেকশন তো ক্যান বি ডিটারমাইন্ড কি বলেছে দেখো বোঝার চেষ্টা করো তোমায় কি বলেছে r is any vector in the space then আর abc কইছে নন জিরো নন নাল ভেক্টর ঠিক আছে নি নন জিরো নন নাল তারা জিরো না নন নাল না অ্যাকচুয়ালি কোপ্ল্যানার কই দিলে ভালো আছিল নন কোপ্ল্যানার করলে বেটার আছিল ঠিক আছে তাহলে আমরা এটা কেমনে করতে পারি এটা তো কোনটা 8টার ভিতরে গেলেছো না এটা তো ডট না এটা তো এর সাথে শুধু সাথে বইয়ে দিছে না ডট না ক্রস ঠিক আছে না 11 নম্বরে দেখো এটা কিন্তু ভিতরে কি বি সি আর সাথে এ আর এটা সি এ আর হ্যাঁ মাঝখানে ডট না এটা তো একটা লিনিয়ার জিনিস দিয়ে মাল্টিপ্লাই হইছে না স্কেলার দিয়ে মাল্টিপ্লাই হইছে না এবিসি তো ভেক্টর মানে একটা স্কেলার দিয়ে এই যে বক্সটা কিটা বার হইব এটাতে 2 বার হইব তো এটা 2 এ হইব 2 আর এর লগে ডট নিয়েছে এটা তো জাস্ট একটা স্কেলার কোয়ান্টিটি এর লগে মাল্টিপ্লাই হইছে ঠিক আছে না ওটা তো স্কেলার তো স্কেলার ইনটু ভেক্টর তো না ডট হয় না ক্রস হয় ভেক্টর ভেক্টরে ডট হয় ক্রস হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরতে পারি মনে একটা তো আমি কমন অ্যাপ্রোচ নিতে পারি একটা আইজে কে ধরে আগে যেতে পারি বুঝছো আরে আইজে কে এর একটা হাফ ডানা ছিল লাস্টে প্রুফটা না একটা যে প্রুফ তুমি যে লিখে রাখছিলে বই আমি দেখছিলাম একটা জায়গাতে প্রুফ লিখছিলাম ওই যে প্রুফটা আইছিল মানে একটা তো আছে তুমি এটা আইজে কে ধরে আগে যেতে পারো নন জিরো নন নাল ভেক্টরস ইউ ক্যান টেক ইট ijk a is equal to I b is equal to j c is equal to k इसको लेके आगे बढ़ सकते हो কারণ এডি কোশ্চেন দেখে আমি কি বুঝতাছি এটা একটা থিওরাম টাইপের কোশ্চেন ঠিক না এটা একটা জেনারেলাইজ কোশ্চেন এটা একটা প্রুফ টাইপের কোশ্চেন এমন টাইপের ঠিক না তাহলে এডিরে আমি ijk ধরলো স্যাটিসফাই করব ijk যেটা কইরা দেব সে কোনটা আই অপশন বুঝতা শুনি আমি যেটা কইতাছি করো তো কোনটা আই অপশন দেব ijk লাগে নিজে করো খাতাত করো নন এটা কোশ্চেন দেখে বুঝতাছেন এটা একটা জেনারেল কোশ্চেন এটা অনেকটা প্রুফ টাইপের কোশ্চেন জেনারেলাইজ টাইপের কোশ্চেন it is true for any non zero vectors abc so if it is true for any non zero why not then ijk বুঝতাছেন আমার কথাটা করো আর নাইলে b equal to b1 i c1 যে এরকম করে ধরে এরপরে করলে আয়া বলবো হয়তো
বাট না করলেও চলবে। করো করো করো, এটা কইলাম করতে আমি, এটা করলাম না, আই জে কে যেটা করতে, a equal to I, b equal to, এটা কোয়েশ্চনটার মধ্যে একটা জেনারেলনেস আছে, এটা ফিল করতে হবে তোমার, ঠিক আছে নি? জেনারেলনেস মিন্স it's a proof type, it is true for any abc, non-zero abc, ঠিক আছে না? So in that case you can take this approach, I equal to vector, এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ, এমনি অনেকটা কোয়েশ্চনে আমরা এটি করছি, অনেক সময় অরিজিনাল প্রুফ থাকলেও প্রুফ না করে এটা দিয়ে বাইরে জায়গায় অপশন প্লে করে, বুঝতেছো তো? করতে করতেছি আমি। করো করো, হ্যাঁ আইজেকে বয়ে দেখো না ঠিক আছে, আইজেকে হইলে তো এটা মুখে মুখে করতে লাগবে না, আই ক্রস যে ডট আর এমন করে করতে হবে, ঠিক নেই? বিসিআর এর বক্স, বিসিআর এর আমরা কি লিখতে পারি কত, এটার কি ফর্মুলাটা কি? b dot c cross r লিখবো, আরেকটা এটা করে তো লাভ হতো না, কারণ তাহলে সি ক্রস আর বড় হইবে, আরেকটা কি লেখা যায়? আরেকটা বি ক্রস সি ডট আর, আরটা সামনে লাগো পিছে লাগো, আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্লোটা থাকে আর কি, সাইক্লিক অর্ডারে আছে। বি ক্রস এটাতে বেটার হবে, কারণ আই জে ক্রস করে কি আই করব, জে আর আই ক্রস করে কে মাইনাস কে আই কে জে, তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা, বুঝছে? এটা কিরে কিরে আর নাহলে b1 c1 b1 b2, এটা অরিজিনাল মেথডে করলে b1 b2 b3 g1 g2 থেকে, ওটা তো অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ এটা আছে i ডট r, এরপরে এটা কি হয়? এটা স্কয়ার, এটা কি ডট নিকে এটা লগে এটা ইনটু করতেছি বারবার, i ডট r কোনটা আইবো, r এর x কম্পোনেন্ট আইবো, ওটার লগে যদি আমার i লাগাই দিই তাহলে তো সেম ভেক্টরে রয়ে গেল, এটা r ই আইবো, এটা ইট ইজ নাথিং বাট r ভেক্টর অনলি। কেমনে 3r আইবো, এটা rx, এটা ry, এটা rz, আলটিমেটলি ইট ইজ r, ঠিক আছে না? এটা হচ্ছে x কম্পোনেন্ট i ক্যাপ, y কম্পোনেন্ট j ক্যাপ, z কম্পোনেন্ট k ক্যাপ, দ্যাট মিন্স অরিজিনাল r ভেক্টর, ঠিক আছে? তো অরিজিনাল r ভেক্টর কোনটাতে আয় দেখো, i j k বলে স্যার i ভেক্টর ডট i ভেক্টর তো 1, হ্যাঁ i ভেক্টর i ডট i1, তাহলে তো এডি কোনটাই হতো না, 1 বক্স এবিসি তে i j k বলে 1 আইবো, শুধু বক্স এবিসি তে আইবো। তো r এর কোন কম্পোনেন্ট আইবো ডট করলে? rx, মনে করো r এর তিনটা কম্পোনেন্ট, rx ry rz, এটা আইবো rx x কম্পোনেন্টটা i ক্যাপ, এটা হইবো y কম্পোনেন্ট j ক্যাপ, এটা হইবো z কম্পোনেন্ট r ডট i। এটা করার পরে বলে এমন আইছে b ক্রস c ক্রস আর কি i আইছে, ঠিক না? j ক্রস k ক্রস i আইছে, এরকম ভাবে আইছে সব, which is nothing but your r vector, কারণ r এর তো আমি এরকম ভাবে দিছি x কম্পোনেন্ট y কম্পোনেন্ট z কম্পোনেন্ট, এটা তো স্ট্যান্ডার্ড ফর্মুলা, দিস ইজ ভেরি স্ট্যান্ডার্ড থিওরেম, ঠিক না? কারণ এটা x প্রজেকশনের লগে i লিখছি, y প্রজেকশনের লগে j লিখছি, মানে অরিজিনাল ভেক্টরে লিখছি। এরপরেরটা হইলে কিন্তু এরপরেরটা কৃতিকা এইভাবে কুশল হইছে, এটা এরপরেরটা বডি, এরপরেরটা পরেরটা এর পরের অঙ্কটা
R dot K. Sir, এটা তো থিওরামের মতো 12 নম্বরটা। 12 নাম্বার কেমনে থিওরাম? ভেরি স্পেসিফিক। আচ্ছা একটা থিওরাম তো লাগতেছে আমার। It seems like a plain equation. Isn't it? Oh no, sorry. R is perpendicular to A, B, C তিনটা। Right. A লগে ডট, B লগে ডট, 0 C লগে। So R is perpendicular to all three vectors. R, okay, that one's right. So চিন্তা করো। কুশল এই পড়টা চিন্তা করছো? রে কোনটা? না না তুমি লেফট দিকে রাখতে লাগে তুমি ক্লোজ হবে তো ইন্ডিয়ান ডিকুন সব 12 নাম্বারটা 12 নাম্বারটা তুমি কি রাখতে গেলে আমি সরে করতে 12 নাম্বারটা দেখছো কুশল 12 নাম্বারটা কি কইছে? 12 নাম্বারটা কি কইছে? কি কিছু দিতে পড়তেছি আমি আরেকটা নন জিরো আর এক্স ওয়াই জে থাকবো কিভাবে কম্পোনেন্ট থাকবো আর ডট বি আর এটা তো আমরা কইতে পারি আর এল লুপ আর বি লুপ হ্যাঁ ডট 0 দিয়ে দিছো তো তিনটা লগে পারপেন্ডিকুলার। R is perpendicular to A আবার সি জিরো বক্স এ জিরো হইতেই পারে, অপশন তো আছে। বক্সে A B C কোপলে কেমনে কইছো কো? তো সবই থেকে এ বি সি যদি সেম হয় না না নট ক্যান্সেলেবল নিচে দিব তো তুমি আমার এদিকে দেখো কইছে R একটা ভেক্টর which is perpendicular to A এর লগে B এর লগে C এর লগে। এটা চিন্তা করো এটা কেমন সিচুয়েশন হতে পারে? না তাহলে যদি হয় তাহলে আমি লাগাই দিই সিরিয়াসলি একটা কলম কলম লাগাই দিলে দেখো। A dot B cross B চিন্তা করে এটা কিটা কইছে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো তাহলে হয়ে যাবে। তিনটে একটা প্লেনের সাথে সম্পর্ক হ্যাঁ গুড গুড তাইলে আসছে তাইলে কোপলেন এই বাস আছে যদি বুঝছো না। হ্যাঁ A dot B cross দেখো আর কইছে এই কিটা করে আমি এটাই চিন্তা কিতা কইতেছি কিতা কইতাম এটাই চিন্তা এই কিতা করে মোবাইল দিয়ে তোমার ভিডিও করতেছে ব্লগ এটা বুঝতাছো নি আর একটা ভেক্টর তিনটার লগে পারপেন্ডিকুলার তাহলে তিনটা ভেক্টরের লগে পারপেন্ডিকুলার আরেকটা ভেক্টর লাগে তাহলে কোন সময় পসিবল হবে এটা? যদি তিনটা একই প্লেনে থাকে দেন অনলি ইট ইজ পসিবল, আদারওয়াইজ তুমি ধরো এটার লগে পারপেন্ডিকুলার যদি একটা প্লেনে না থাকে ঠিক নি না এটা একটা পসিবিলিটি এটাও একটা পসিবিলিটি এটা পসিবল তিনটার লগে পারপেন্ডিকুলার এটা কোন এটার লগে পারপেন্ডিকুলার এটার লগে হয়ে যাবে বোকা এটার লগে পারপেন্ডিকুলার এটার লগে হয়ে যাবে বোকা সো ইট ইজ নট পসিবল ঠিক তো এমনও নট পসিবল ঠিক নি এটা লক্ষ্য রাখতে লাগবে এটার একটাই পসিবিলিটি আছে তিনটা যদি একই প্লেনে থাকে তাহলে আরেকটা এটার লগে পারপেন্ডিকুলার যাবে তাই তিনটা একই প্লেনে থাকা মিন্স তার বক্সে বেশি কত হয়ে যাবে বোকা 0 13 চেক করো 13 ফ্লেমিংস লেফট হ্যান্ড আছে রাইট হ্যান্ড আছে দুটোই আছে ফ্লেমিং এর দুইটা হাত আছিল যেমন আমারও দুইটা হাত আছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এরকম কারেন্টে দুইটা কারেন্ট এরকম ইলেকট্রিসিটিতে দুইটা জিনিস আছে মোটর আর জেনারেটর আমরা রাইট হ্যান্ডে লিখি তাহলে জেনারেটর রাইট হ্যান্ড তাহলে ফ্লেমিং এর রাইট হ্যান্ডটা জেনারেটরের উপরে রাখছিল লেফট হ্যান্ড মোটর লেগে রাখছিল জেনারেটরে রাইট হ্যান্ড ইউজ করব মোটরে লেফট হ্যান্ড ইউজ করব এটা আপনি শিখানি হয় নাহলে কনফিউজ হয়ে যায় কোন সময় কোন হ্যান্ড লাগাবো যে সময় জেনারেট করবা ইএমএফ লাগবে তখন রাইট হ্যান্ড লাগাইবা যে সময় রোটেশন আর করতে হবে তখন লেফট হ্যান্ড লাগাইবা তোমার যদি ইএমএফ কোন দিকে জেনারেট হইব কারেন্টের ডাইরেকশন কোন দিকে ওটা লাগে রাইট হ্যান্ড আর যদি কারেন্ট লাইন দিয়ে কোন দিকে রোটেশন হবে তখন লেফট হ্যান্ড মোটরিং অ্যাকশন হ্যাঁ এটা কো এদিকে 13টা দাও পারবা না এটা কিন্তু বহুত ভালো মতো বুঝানো হয়েছিল একবার 13টা দিই ভালো করে দেই সবাই দাও তো 13 রেডি কল এটা দেখানোর সময় পেতেছি না আজকে দেখলাম বলে হঠাৎ করে একটা ইন্টারভিউ রেখে দিয়েছিল পাশে দেখতে আছে দেখছি বিএমএস স্টার্ট
স্যার বি বাটি হ্যাঁ আছে কয়েকটা খুব ভালো ভালো স্টুডেন্ট আছে গুড গুড স্টুডেন্ট আসলে ভালো স্টুডেন্ট আছে রিয়েলি গুড স্টুডেন্ট বি আর ডি থেকে একটু ফর্মুলা বেস তো ফর্মুলা তো ডি টাইপ আছে তো ডি आंसर 13 বি আর ডি তে একটা आंसर ডি ডেভেলপ করার ডি মধ্যে ফর্মুলা টাইপ আছে কোন ফর্মুলা বাইকোডোসিমেনাস লিভারিকো তারা কোশ্চেনটা করে লে ABC are three non-collinear points ABC respect shortest distance from A to BC স্যার আকাশে কি তুমি আকাশে মডেল করো দেখি দেখি কি কইছে থ্রি non-collinear vectors ABC respectively non-collinear মানে তো এক লাইনে নাই তাহলে ট্রায়াঙ্গেল বানাইতে পারবো বানাইলেছি and the shortest distance from কি কইছে shortest distance of A from BC তার মানে এমন টাইপের ডিসটেন্সটা বার করতে হবে সেটা ঠিক নি ঠিক আছে তো A B C আর দি পজিশন ভেক্টর এটার পজিশন ভেক্টর A কৃতিকা এটার C জলছয় বার করে এটা কিন্তু দেখছি এরকম টাইপের কোশ্চেন কিন্তু বারবার করা দিয়েছে ও কিভাবে করব বলতে পারলে চকলেট আছে যে বলবে কি বলে কিভাবে এসছে বললে চকলেট পাবে নেক্সট দিন যে বলবে কি এলো কি করে এটার অ্যানসারটা এনে দেখাতে পারলে কিভাবে আসবে আরে যেটা কোশ্চেন এটা কে 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 কোশ্চেন লেখা আছে কি 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 চকলেট চকলেট এই এদিকে বাদ দাও হ্যাঁ চকলেট চকলেট আচ্ছা চকলেটটা পাইতে লাগলে দেখো না চিন্তা করো দেখি না কে কত যে যত সুন্দর মতো এক্সপ্লেন করবে ও অত ভালো চকলেট হবে এটা এটা এডি বের করতে বলেছে বেশি নাই বেশি নাই আরামসে চিন্তা করো কইবা না খাতাতে করবো আমি গিয়ে দেখো স্যার আমি ওখানে এটা খুলে লিঙ্গাই দেব ছুঁয়ে দেব কিন্তু শুনলে কিছু হাইপোলেনিয়াস থিওরাম লিখে না এভলেস তো মিডিয়াম যে করবে ডাকবে আমি গিয়ে দেখবো নাহলে ওনাদের চকলেট মিস হয়ে যাবে ঠিক না সবাই যে খাতা রয়েছে চিন্তা করো না আয় পড়বো অ্যাপ্রোচ হলেও চলো কিছু একটা পাইবা আর পারলে তো ভালো চকলেট কনসেন্ট্রেট করো আছে আছে করো হয়েছে এমন টাইপের কোয়েশ্চেন্স করো হয়েছে এন্ড দিস আর গুড কোয়েশ্চেন নট ফর অঙ্ক ফিজিক্সের লেভেল কিন্তু এই টাইপের কোয়েশ্চেনটি গুড ঠিক আছে আগে বারে বাট এই টাইপের কোয়েশ্চেন্স আমরা আগেও দেখছি সো দিস আর ভেরি গুড কোয়েশ্চেন্স ম্যাথস না তোমার ফিজিক্সের লেভেল দিস আর ভেরি গুড কোয়েশ্চেন পজিশন ভেক্টর থিওরেম ঠিক তো 14 লাস্ট 14 তো সবাই পারবো আশা করি টেট্রাহেড্রনের ভলিউম কেটা পারবা টেট্রাহেড্রনের ওই কুশল টেট্রাহেড্রনের ভলিউম কিটা ফর্মুলা ছিল ফর্মুলা ভলিউমের হ্যাঁ কো 16 আসলটা তো কইলেছে এরপরে কিটা এরপরে দিয়ে দিছে তোমার ঠিক নেই তাহলে এবিসি কত বক্স এবিসি 30 তোমারে কি দিয়ে দিছে টেট্রাহেড্রনের কয়টা পয়েন্ট দিয়ে দিছে একটা দুইটা তিনটা 4 নাম্বার পয়েন্টটা বার করতে হইছে তাহলে টেট্রাহেড্রন কেমন টাইপের হয় ঠিক আছে নি তো মনে করি এটা দিছে
এটা দিছে আর এটা বার করতে গেছে মনে করো সে না, আমার এই ভেক্টরটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা আরেকটা ভেক্টর। হ্যাঁ আচ্ছা একটা y axis ও কইছে, ডি লাই অন y axis, y axis এ লাই করলে কি হয়ে যাবে এটা 0, y, 0। আর এটি কত, এই অঙ্কটা করো রে বদি কুশল, এটা করতে করতে কইছি, এই ভেক্টরটা বার করো, এটা বার করো, এটা বার করো। কুশল এটা করতে কমপ্লিট করতে এটা। কুশল এটা করতে কইছি কিন্তু কোশ্চেনই করো, এটা বদি কমপ্লিট করো। এই ভেক্টরটা কি হইছে 2j - 4k, আচ্ছা এটাই হোক, এটা মাইনাস এটা বা ওইটা মাইনাস এটা না, এটা মাইনাস এটাই করো, কো টার্মিনাল রেস তো এমনি ডাইরেক্ট এটা একটা আউটওয়ার্ড রাখো 2 - 2 0 -2j + 4k। এই করতে কইতেছি অঙ্কটা, বদি হ্যাঁ তিনটা দিছে, আরেকটা y axis এ আছে কইছে লিখে 0, এই চকলেট দেবো কিন্তু -2 না লাগবে না, এমনি চকলেট পাবে, আরেকদিন কইরা খাইও 1 - j। ঠিক আছে নি, এটা 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 এই তিনটা বক্স করে লো আরাম। এটা এই ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এবিসি আর কো টার্মিনাল যে জন্য এর লাগি আমি এই ভেক্টরটি বার করি, এটা মাইনাস এটা করি, এটা মাইনাস এটা ভার্টিসটি মাইনাস করলে ভেক্টরটা এই ভেক্টরটা টেট্রাহেড্রনের ভলিউমের কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন পিওআইকিউ তে আছে, আমি বারবার কইতেছি 0 y axis y axis এ আছে তো কইছে। আচ্ছা তার মানে আমরা ভেক্টর শেষ, ওই বইটা বার করো, যারা যারা আনছো ওই 2D 3D বইটা বার করো, এই বইটা ঢুকিয়ে নিয়ে 2D 3D বইটা বের করো, এটা আমাকে দিয়ে দাও। কোনটা টেট্রাহেড্রনের তিনটা সাইড আর কি, এটা ভেক্টর দিয়েছি, এটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিয়েছি, এটা মাইনাস এটা করলে এটা আইছে, এটা মাইনাস এটা করলে এটা আইছে, আর এটা y axis এ আছে লিখে 0 y 0, এটা মাইনাস। তো ফর্মুলা থেকে তিনটা কো টার্মিনাল আছে। 3D দেখবো, আর স্টার্টিং এক্সারসাইজটা একদম বেসিক, আশা করি সবাই হয়ে যাবে, ফটফট ফটফট করে নেবে। হ্যাঁ সময় দেবো আমি, বেসিক বেসিক 3D এর অঙ্ক। এখানে দুটো বই নেই, 2D 3D, তুমি আছো 2D 3D, তোমরা বই এনো নি কেউ, তো কেউ আনছো? আমি হ্যাঁ শেষ করে ফেলেছি, তো আমি নতুন নতুন ফাইল খুলে ফেলেছি, ওইটা ক্লোজ করে নতুন ফাইল খুলে ফেলেছি, কেউ করেছে কিনা দেখো।
একদিন আলোচনা করছি ঠিক আছে রাখো মাথাতে টিউবলাইট চালু ঠিক পুরোটা আমরা করতে দেই Ladies first, বলে দাও। না 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 এদিকে না চকলেট যাবো গা এই রাখতে দাও একদম কয়ে দে মজা আছে কিনা দেখো এই যে এটি যে একসাথে রাখছি একসাথে রাখানোর কারণ কি দিস আর ভেরি বেসিক্স মানে আমি শুধু নরমাল জিনিস আর কি কয়ে দিতেছি যে অলরেডি নো 3D রেডি তোমার জানা আছে কয়টা প্লেন হয় এক্স ওয়াই ওয়াই জেড নামটি কিতা এক্সিস এর 8টা অক্টেন্ট হয় ঠিক নি কয়টা অক্টেন্ট হয় 8টা অক্টেন্ট এক্স এক্সিসে যদি কোনো পয়েন্ট লাই করে তাহলে এটার ওয়াই কোঅর্ডিনেট জেড কোঅর্ডিনেট 0 হইব যখন ওয়াই বোর্ড যখন ওয়াই এক্সিসে এখন একটা পয়েন্ট আছিল এক্স আর জেড 0 রাখছিলাম 0 ওয়াই 0 সো দিস থিংস ইউ অলরেডি নো 8টা অক্টেন্ট আছে কোনখানে প্লাস মাইনাস এটি তুমি অলরেডি জানো ক্লাস 11 এ গেছে দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স z1 z2 আয়া পড়ছে অরিজিনাল পয়েন্টের মাঝখানে ডিসটেন্স পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম এ পয়েন্ট xyz টু x axis এর তে একটা পয়েন্টে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে কত ব্রো একটা পয়েন্ট আছে xyz x axis তে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা 3D তে একটু ভিজুয়ালাইজ করো ফরম্যাটে না দেখা একটা পয়েন্ট আছে xyz এটার x axis তে এটা ডিসটেন্স কইছি আমি সেই মনে করে একটা পয়েন্ট আছে এখানে ঠিক না এটা আমার x axis এটা তে এটা ডিসটেন্সটা চাইছি হ্যাঁ ও এক্সিস ডিসটেন্স মানে ইদার পারপেন্ডিকুলার এটা কইছে পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দি ফ্রম x axis ধরো এই পয়েন্টটা ধরো এটা পয়েন্ট আর এটা মাথাটা এটা আমার x axis এই ডিসটেন্সটা চাইছে হ্যাঁ তাহলে এটা আর এটা কি তা এটা হইছে y এটা হইছে z এর লেগে y স্কয়ার z স্কয়ার আন্ডার রুট ঠিক আছে নি এবার y axis হলে কি হয়ে যাবে x স্কয়ার z স্কয়ার এটি সবসময় উল্টা উল্টা হবে x গেলে y y গেলে x z axis হইছে এমন এবার xy প্লেন তে ডিসটেন্স কত এই পয়েন্টটার xy প্লেন হইছে নিচের প্লেনটা তাহলে এই হাইটটা শুধু দ্যাট ইজ mod z এর লেগে কারণ নিচে হলে তো mod নিতে লাগবে ডিসটেন্স যেহেতু yz হলে mod x mod y ঠিক না দিস আর অল থিংস দ্যাট ইউ ক্যান ইজিলি ভিজুয়ালাইজ ঠিক তো একদম বেসিক 3D সেকশন ফর্মুলা অলরেডি আমি জানি এটার সাথে শুধু z এক্সটেন্ডেড হইব হ্যাঁ যেমন এই পয়েন্টটা তো এই হচ্ছে পয়েন্টটা এই হচ্ছে প্লেনটা ডিসটেন্সটা কি তা z শুধু z ওই জায়গাটা কি লাগে পয়েন্ট তো এখানে xy প্লেনের তে ডিসটেন্স ধরো এই পয়েন্ট এটা xy প্লেন তে শুধু না না পয়েন্ট এই যে সাদা পয়েন্ট ঠিক আছে না অন্য লাইন প্লেন আইছে না এটা বেসিক 3D চোপড়ে চলতেছে যাচ্ছে মিড পয়েন্ট এটি সব যেটা আছে এটার লগে জানি কোলিনিয়ার পয়েন্টস আমরা কেমনে করতাম তিনটা কোলিনিয়ার পয়েন্ট তিনটা ভেক্টর কইরা তুমি বক্স কইরা তো নট নেসেসারি আননেসেসারি এটা দেখো না ওটা তে আইছে ঠিক তো এটা অলরেডি জানি আমরা তিনটা ভেক্টর কোপ্লেনার কারণে বক্স হইছে আচ্ছা এটা জানো নি দুইটা পয়েন্ট আছে x1 y1 z1 আচ্ছা আমার এই কোর্সে 2D তে কও তো অব্র এই যে a b দুইটা পয়েন্ট আছে x1 y1 z1 y axis এটারে কি রেশিওতে ডিভাইড করছে 2D তে চিন্তা করি আমি y axis কি রেশিওতে ab রে ইয়ে করছে ডিভাইড করছে in what ratio y axis divided ab হ্যাঁ x2 x1 x1 x2 না এটা এক্সটার্নালি ডিভাইড করবে না কো তাহলে মাইনাস হবে একটা आंसर এরপরে কো রেশিওটা কত হইব x2 x1 এটা ডিভাইড করতেছে তো আমরা কি করি এই জায়গাটা এই এটা রেশিও এটা আর এটা আর এটা আর এটা is to এটা is equal to এটা is to এটা আর এটা হইছে x1 এটা হইছে x2 x1 is to x2 একটা মাইনাস বয় দিই বিকজ ইট ইজ এক্সটার্নাল তো আমার শুধু এই জায়গাটা লাগে তো এটা x1 এই জায়গাটা কত x2 নিয়মে কিন্তু এই জায়গাটা লাগলো হইলে আর এই জায়গাটা লাগলো হইলে ঠিক নি বাট এটা আর এটা রেশিও ইজ নাথিং বাট এটা আর এটা সিমিলার ট্রায়াঙ্গেল তে আইবস বুঝতা শুনি এটারই 3D তে এক্সটেনশন হইছে এখন দুইটা পয়েন্ট আছে x1 y1 z1 x2 y2 z2 এবার yz প্লেন এটারে কি রেশিওতে ডিভাইড করব -x1 is to x2 লক্ষ্য রাখবা যেটা মিসিং আছে এটা
zx কোনটা হইব তাহলে -y1 y2 আর xy প্লেন কি হইব -x1 z1 z2 ধরো যদি xy প্লেনটা দেখালো ভিজুয়ালাইজ করলে ইজি হইব যেমন মনে করো এটা দুইটা মাথা আছে ab এর নিচেরটা হইছে xy প্লেন কইছে xy প্লেন এটারে কি রেশিওতে ডিভাইড করছে তো আমার অ্যাকচুয়ালি কি লাগে এখানে ডিভাইড করব আমি এক্সটেনশন করলে এই জায়গাতে নাই ডিভিশন পয়েন্ট এক্সটারনালি তাহলে এটা ইজ টু ওইটা লাগে which is nothing but this is to this height this is to this height তো এটা কি এটা হইছে z1 এটা হইছে z2 এর লাগে -z1 ইনটু মাইনাস করে বিকজ ইট ইজ এক্সটারনাল বুঝাইতেছেন একটা দিয়ে বুঝাইছি বাকিটা ইউ ক্যান ভিজুয়ালাইজ নাও এটা মনে রাখবা কেমনে যেমন এটার মধ্যে 2D তে কিতা কইছিল y কইছিলাম তো তাহলে x এর রেশিও দিয়ে আইছিল এখানে আমি কি কইছি yz কইছি তাহলে x এর রেশিও xz কইলে y এর রেশিও xy কইলে z এর রেশিও পয়েন্ট ধরেও করণ যায় এটা 0 y ধরে বাট একটু লম্বা লাগবে কোন জায়গাটা 2D টা বুঝছনি বাট 3D টা এটাই এক্সটেনশন আর কি একটু যেমন এখানে কিতা কইছিলাম y axis যে সময় ডিভাইড করছে তখন কি রেশিও ছিল x1 x2 উল্টাটা হইছে আর যদি কইতাম x axis কি রেশিওতে ডিভাইড করে তাহলে -y1 y2 হতো তো এনে লেগে কইছে yz কি রেশিওতে ডিভাইড করে তাহলে yz বাদ দিবা -x1 x2 yz axis প্লেনটা zx প্লেনটা -y1 এক্সটারনাল ডিভিশন ওখানে যে মাইনাসটা আইছে লেগে এবার লাস্টের টাইম বুঝাইছিলাম ধরো লাস্টেরটা এটা লাস্টেরটা বুঝো তুমি মাইনাস এসে কেমনে বুঝবা ধরো এটা হইছে a এটা হইছে b কইছে xy প্লেনটা এটারে কি রেশিওতে ডিভাইড করছে তাই এটারে এক্সটেনশন করলাম এটারে এক্সটেনশন করলে এটা কই গিয়ে লাগছে না মানে এই পয়েন্টটার কথা কইতেছে এই পয়েন্টটাতে এক্সটারনালি ডিভাইড করছে এটারে আর এটারে ঠিক আছে নি তাহলে আমার এই রেশিও প্লাস এই রেশিওটা লাগে which is nothing but this ratio and this height ratio this is z1 this is z2 and -z1 z2 বুঝা গেছে তো এই পুরো এক্সারসাইজটা প্রথম দিকে যতটি অঙ্ক আছে এটা খুব ইজি শুধু ভিজুয়ালাইজ করবা 3D ঠিক তো নাই জল নেই আনতে হবে কোনটা বুঝছো না এই ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর এবিটি আমরা দেখছিলাম তো আগে 2D এর একটু রিক্যাপ করতেছে অক্ষর ঠিক নেই এই আর এটা তো আমি ফরা সাইডা বুঝাইতাম না নালে ব্রেক দিয়ে বুঝাইতে পারি নালে তোমার কি আনতে হইব এটা তো বুঝতে লাগে এত তো কমন সেন্স লাগে ঠিক আছে ডি ঠিক আছে এটা কি হইছে ইন্টারনালি ডিভাইড করছে অ্যাঙ্গেল বাইসেক্টর তাহলে থিওরেম কি আছিল এবিটি এটা ইজ টু এটা ইজ ইকুয়াল টু এটা ইজ টু এটা ঠিক আছে নি ওই 2D থিওরেমটা আরেকটা থিওরেম আছিল মনে আছে নি এটা ধরো ইন্টারনাল ইন সেন্টার অ্যাঙ্গেল বাইসেক্টর ডিজাইনে মিট করে ইন সেন্টার একটা থিওরেম আছিল মনে আছিল নি 2D তে আছিল এই বইতে আছে স্টার্টিং এ 2D তে AI is to ID ida is to ID ida is to ida is equal to কি আছিল AB plus AC এই দুটা রেশিও ডিভাইডেড বাই BC রেশিও AI by ID is equal to AB plus AC এই বইতে আছে তুমি 2D খুললা দেখো প্রথম এক্সারসাইজের 2D এর এক্সারসাইজের সেম থিওরেমটা আছে এটা প্রুফ কত করাইছিলাম না আমি তো অন করাইছিলাম না এটা তুমি ইন রেডিয়াস আইকা কারণ ইন সেন্টার কি ইন রেডিয়াস আঁকতে লাগবে ইন রেডিয়াসটি নিয়া প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল একটা চ্যাপ্টার আছিল নি মিস করছি ওইটার কিছু লাগায় পড়বা বুঝছস তো আমার কথাটা এটা ইন সার্কেলটা আঁকতে হইব আইকা রেডিয়াসটি নামতে হইব আর এটি সব টিস প্রথমটা তো আগে জানো ক্লাস 10 এর এটা ইজ টু এটা ইজ ইকুয়াল টু বিটি ইজ টু দিস শুধু সেকেন্ডে এক্সট্রা করছি সেন্ট্রয়েড কি আছিল তিনটা যোগ করে ডিভাইড বাই 3 x1 plus x2 plus x3 सेंट्रोइड 2:1 रेशियो डिवाइड करे और हो गया शुरू মনে আছে নি HGS কি আছিল এটা 2:1 H আছিল অর্থ সেন্টার G আছিল সেন্ট্রয়েড S আছিল সার্কাম সেন্টার এটা ধরো একটা ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার সার্কাম সেন্টার আর সেন্ট্রয়েড একই লাইনে থাকে অর্থ সেন্টার হচ্ছে পারপেন্ডিকুলার টিজিনে মিট করে সেন্ট্রয়েড হচ্ছে মিডিয়ান টিজিনে মিট করে আর সার্কাম সেন্টার হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর টিজিনে মিট করে সার্কাম সেন্টার মানে বাইরে সার্কেল হবে আর কি
এমন সার্কেল হইব আর কি, ঠিক নি? এটার বাইসেক্টর এটা জেনে মিট এইচ অর্থ সেন্টার হচ্ছে 90 ডিগ্রি। অর্থ সেন্টারে ট্রায়াঙ্গেল হয় না, মানে সার্কেল হয় না। এটা 90 ফেলালে এটাও 90 ফেলালে এটাও 90, তিনটা 90 জেনে মিট করে। এটা হচ্ছে লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর, ভার্টেক্সের লগে যোগাযোগ নেই। এটা হচ্ছে ভার্টেক্স তে লাইনের উপরে পারপেন্ডিকুলার অল্টিটিউড। হ্যাঁ, এই তিনটা সবসময় কোলিনিয়ার, অর্থ সেন্টার, সেন্ট্রয়েড আর সার্কামসেন্টার। আর সেন্ট্রয়েড এটারে সবসময় 2:1 রেশিওতে ডিভাইড করে। এটা আমরা হোগিয়া শুরু করেছিলাম জিএস। হ্যাঁ, ভিতরে যে তিনটা পয়েন্ট হবে, তিনটা পয়েন্ট কোলিনিয়ার হবে না, এটা তো আলাদা। একটা ট্রায়াঙ্গেল লইলাম, এটার তুমি সেন্ট্রয়েড আঁকলা, অর্থ সেন্টার আঁকলা, সার্কামসেন্টার, এটি তিনটা এক লাইনে থাকবে। ধর এটা অর্থ সেন্টার, এটা এত, আর এই রেশিওটা 2:1 হবে, বুঝতেছ না? তারা টেট্রাহেড্রন আমরা আগেই দেখছি, ঠিক নি? টেট্রাহেড্রন তো অলরেডি সব জানা আছে। এটা সেন্ট্রয়েড কিন্তু এই জায়গা টেট্রাহেড্রনে দেখো 3:1 রেশিও। হ্যাঁ, টেট্রাহেড্রন কি হয়েছে? Centroid of tetrahedron ABCD divides joining any vertex to the centroid of its opposite triangle in the ratio 3:1. টেট্রাহেড্রনে কি হইব? নিচের যে ট্রায়াঙ্গেলটা আছে এটার সেন্ট্রয়েড আর ভার্টেক্স জোড়া দিবা, ওইটারে কয় টেট্রাহেড্রনের সেন্ট্রয়েড। আর 3:1 নিচের ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের লগে উপরের ভার্টেক্স, এই যে সেন্ট্রয়েডটা আছে এটা জোড়া দিই। এটা হচ্ছে টেট্রাহেড্রনের সেন্ট্রয়েডটা। এডি এরকম যদি অপোজিটলি আঁকো, যেটা জি আইবডি সবটি মিট করবে, এনতে ফালাইলে এনতে একটা ট্রায়াঙ্গেল উপরে ফালাইতে পারো। এই ট্রায়াঙ্গেলের এই ভার্টেক্স তো এদিকে সাইডের ট্রায়াঙ্গেল উপরে একটা ফালাইতে পারো, এই ভার্টেক্স তো একটা এদিকে ফালাইতে পারো। এডি স্পেস একটা জায়গাতে মিট করবো, যেটা এটারে কয় হচ্ছে সেন্ট্রয়েড, ওটা উপরে একটা 3 এটা 1 মিট। এটার সেন্ট্রয়েড কি তাই না? ডিভাইড বাই 4, এটা চারটা আছে, x1 x2 x3 ডিভাইড বাই 4 y1। টেট্রাহেড্রনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেট্রাহেড্রনের উপরে ডাইরেক্ট কোশ্চেন থাকে, কিন্তু আমি বারবার কইছি। লোকাস এটি কইছে, হোয়াট ইজ লোকাস? আমরা এটি অলরেডি জানি। লোকাস অফ পয়েন্ট হুইচ ইজ ডিসটেন্স k ইউনিট ফ্রম xy প্লেন। কত? xy প্লেন থেকে k ইউনিট দূরে থাকবে, এটার লোকাস কি হইব? সবসময় কইছি, ধরো আমি একটা কইলাম, হ্যাঁ না মানে আমি কইছি এমন পয়েন্ট যেটা সবসময় xy এক্সিস থেকে 4 ইউনিট দূরে আছে, 4 ইউনিট কইলাম ধরো ফিক্স, তাহলে এটার ইকুয়েশন কি হইব? এমন লোকাস বার করতে হলাম পয়েন্টে যেটা সবসময় xy প্লেন থেকে 4 ইউনিট দূরে আছে। 4 ইউনিট দূরে মানে কি? তা এই প্লেনটাতে থাকবে z = 4, আইদার +4 নাইলে -4। এটা সবসময় z4 থাকবে, xy कुछ भी हो सकता है। ধরো এটা যে xy প্লেন, তাহলে xy প্লেনের তে সবসময় 4 ইউনিট উপরে থাকতে হইছে, তাহলে সবসময় এটা z4 হবে। xy कुछ भी हो सकता है, +4 भी या फिर -4, ওইটা এনে লিখছে। এরকম yz প্লেন তে যদি k ইউনিট দূরে থাকে, x = +- k, zx তে থাকলে y = +- k। লোকাস অফ পয়েন্ট হুইচ ইজ ইকুইডিস্টেন্স, এটা কত? xy প্লেন আর yz প্লেন তে ইকুয়াল ডিসটেন্সে আছে, ওটা লোকাস কি হবে? এমন পয়েন্ট যে এটা হচ্ছে xy প্লেন, ঠিক না? আর এটা হচ্ছে yz প্লেন। এমন পয়েন্ট যেটা এই দুটোটা প্লেনের তে সেম ডিসটেন্সে আছে। জিনিসটা বুঝো কি তা কইছে? ধরো এমন একটা পয়েন্ট লইলা, ধরো একটা পয়েন্ট লইলা, এটা আমি সবসময় লোকাসের লাগে কি তা লই, আরবিটারি পয়েন্ট ধরে x y z ধরে নিলাম পয়েন্টটা। এবার এন তে ডিসটেন্স আর এন তে ডিসটেন্স সবসময় সেম হইতে লাগবে, তাহলে এন তে ডিসটেন্স কি তা? x স্কয়ার x mod x এন তে ডিসটেন্স কি তা? mod দেখ গেল, এটা হইছে z আর এটা হইছে y, mod y = mod z। दोनों দিকে mod সরানোর লাগে স্কয়ার করে দাও। এটা আবার মানে তারা দুইটা প্যারালাল 42 ডিগ্রি করে হ্যাঁ, এমন প্লেন না, এটা কিতা আইবো তো কইরা দেওয়া লাগবে, লাইন আইবো দুইটা, মানে xy দুইটা প্লেনই আইবো, একটা এমনে আর একটা পিছের দিকে হইতে পারে, বা এই সাইড দিয়ে আরেকটা এটা হইতে পারে। কো কিদা মানে xy টা z হইবো +- z ওই 4 নম্বরটা আর 0 কোন বুঝায়? আচ্ছা হ্যাঁ, mod x আরে mod z mod আচ্ছা এটা হ্যাঁ, এটা কইছে এমন পয়েন্টের লোকাস যেটা xy প্লেন আর yz প্লেন তে সেম ডিসটেন্সে থাকে। এটা mod z mod y mod x xy প্লেন আর এটা হচ্ছে yz প্লেনটা বুঝতাছো তো? এটা আর এটা xy প্লেনটা, এটা এমন পয়েন্ট, ধরো এমন পয়েন্ট এন তে ডিসটেন্স আর এন তে ডিসটেন্স সেম লাগবে,
তাহলে ইনতে ডিসটেন্সটা কিটা mod x এটা কিন্তু এবার এটা তো x এটা y আর এটা z তো y z এটা yz mod x না এটা yz হ্যাঁ তো mod x is equal to mod z mod z তো z স্কয়ার ইকুয়াল এটা কোনটা বসি তাইলে y এর জায়গায় x হবে না এটা x হবে এটা ঠিক তো হলে z স্কয়ার মাইনাস x স্কয়ার ঠিক আছে এটি প্লেনটি দেখে বুঝতে লাগবে ভিজুয়ালাইজ করে এটি তো শিকার কোনো প্রশ্ন নাই যে তুমি মুখস্থ করে রাখবা এটি ওয়েনে ভিজুয়ালাইজ করতে লাগবে বুঝতাছো তো এই লেখা জাস্ট দেখানি হইছে সিচুয়েশন দেখে তোমার ভিজুয়ালাইজ করতে হবে ঠিক আছে দেই 3D কদ্দুর বুঝছো স্টার্ট করো বদি স্টার্ট করো বই আনছো তো স্টার্ট করো এটি একদম প্রথম দিকে একদম ইজি ইজি বেসিক 3D জাস্ট ভিজুয়ালাইজ করে করে অঙ্ক হয়ে যাবে আইতেছে স্টার্ট করো এটি বেসিক 3D কিন্তু একদম কইতেছি চুপচাপ করতে থাকো এই ভেক্টরটা ক্রস করে আরেকটা ভেক্টরকে ক্রস করে তাহলে তো ভলিউম দেয় করব ভলিউম হইছে বক্স এইচটি কো টার্মিনাল এজ এটা এই তিনটা বক্স করে দিই মনে করো এই দুইটা ক্রস করলাম আর ক্রস করে করতে হবে ডিটারমিনেন্ট লিখি না বক্স আমরা সবসময় ডিটারমিনেন্ট দিয়ে বলি না মানে এই বক্স তো এই জিরো তিনটা কি কো টার্মিনাল হতে লাগবে আইডি সবসময় আউটওয়ার্ড রাখবে একই টার্মিনাল কো টার্মিনাল যেটি সেম পয়েন্টে পারে আর আউটওয়ার্ড রাখতে না ফটাফট স্টার্ট করো আমি কইতেছি করো কিছু নাই কিন্তু অঙ্কটির মধ্যে স্টার্টিং এর 15-20টা পর্যন্ত কিছু নাই আজকে তো অ্যাটলিস্ট 15টা অঙ্ক হয় কিচ্ছু নাই তুমি দেখো এটি তুমি দেখো না ডিসটেন্স বার করতে কইছে সেকশন ফর্মুলা ভিজুয়ালাইজ করতে কইছে একটা অঙ্ক 1.5 মিনিটের বেশি লাগবে না 1.5 থেকে 2 মিনিট লাগবে যদি তোমরা করো স্যার আমাদের ফিল্ডটা এটা তো পয়েন্টটা যে লেখা কি এমনি হয় এটা এদিক দিয়ে তো এই জায়গায় নেগেটিভ আছে ফিল্ডে এটা ডাইরেকশন বুঝাইতেছে এটা বলতে লাগতেছে না না এটা তো তোমার ইলেকট্রিক ফিল্ড এখানে পজিটিভ ইলেকট্রিক ফিল্ড ওখানে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ মানে উল্টা দিয়ে ডাইরেকশন আছে উল্টা ডাইরেকশনটা বুঝছে আর কি। একটা ইলেকট্রিক ফিল্ড এটা বুঝতাম যে মনে করি এটা একটা পয়েন্ট এটা পজিটিভ চার্জ এদিকে নেগেটিভ চার্জ এই জিনিসটা ঠিক আছে এই জায়গাটা আর নেগেটিভ চার্জ যদি এখানে হতো তাহলে এটার দিকে এই উল্টা ইলেকট্রিক হ্যাঁ এটাই বুঝাইতেছে এদিকে ফিল্ড এদিকে যেতেছে এদিকে ফিল্ড এদিকে এক্স্যাক্টলি এদিকের ফিল্ডটা তুমি যদি পজিটিভ এই সাইড তুমি যদি এই সাইডটা কো পজিটিভ তাহলে এই সাইড নেগেটিভ হতে হবে এটা ভেক্টর না তুমি এদিকে যদি পজিটিভ ইলেকট্রিক ফিল্ড কো এদিকে নেগেটিভ চার্জ কি লিখা আছে যে কোনো তুমি আচ্ছা টেস্ট তুমি টেস্ট চার্জ কিটা ফিল্ডে পজিটিভ কেমনে ফ্লো করবে তুমি ফিল্ড বুঝতে কিটা করবে এটার ফিল্ডটা তুমি কেমনে এমনি এদিকে যদি ইলেকট্রিক ফিল্ড পজিটিভ কো এদিকে ফিল্ডটা নেগেটিভ করতে হবে শেষ একটা পয়েন্ট চার্জ তে ইলেকট্রিক ফিল্ড কেমনে ফ্লো করবে সব দিকে যাবে তো এদিকে একটা যাবে এদিকে একটা যাবে মনে করো যে সাইড হিসেবে ধরে যায় তাহলে এই সাইডটা যদি পজিটিভ কো এই সাইডটা নেগেটিভ করতে হবে যেমন নেগেটিভ চার্জ আছে এর দিকে এদিকে হইব আর কেমনে হইব এক্স হ্যাঁ তখন এটা উল্টে যায় তো এটা লাগে গ্রাফটা এমন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এক্সাক্ট প্রথমটা হইছে সি আনসার সবগুলো হবে এটি সবগুলো হবে আমি কইতাছি প্রথমটা হয়ে গেছে কত সি এরপরে কৃতিকা এক নাম্বার হয়ে গেছে তোমরা শেষ করে লাও এলে তো বললাম 1.5 মিনিটের বেশি নিতে না ভিজুয়ালাইজ করে দি সবটি element are the feet of perpendiculars this on xy plane তো 2, 4, 5 এর পারপেন্ডিকুলার xy প্লেন এর মধ্যে পারপেন্ডিকুলার হইছে এটা ফিটটা কি হইব 2, 4, 0 2, 4, 0 যে ফুটটা হইব ফুট মানে এই গোড়াটা এটা ভিজুয়ালাইজ করে এটা 2, 4, 5 এটার গোড়াটা এটার গোড়াটা তাহলে 2, 4, 0 হাইট 0 আর এটার কইছে yz প্লেনে 2, 4, 5 এর yz প্লেনে ঠিক নি তো yz প্লেনে এটার এই হচ্ছে ফুটটা এটা তাহলে কি তো x টা 0 হয়ে যাবে গা না যে দুটার মধ্যে ডিসটেন্স কইছে না কিটা এটা এটা ডিসটেন্স বিটুইন দিস এটি এলে কইছে সবটি ভিজুয়ালাইজ করে এটি অক্ষণ যে ভিজুয়ালাইজ করাইতেছিলাম এটি বেসিক 3D এর ভিজুয়ালাইজেশনের উপরে আগাও কোনটা এমনি ব্যাখ্যা করতে বলো গল্প করতেছিলে তো তখন যে সময় বুঝাইতেছিলাম দেখতেছিলাম তো নন স্টপ গল্প করতেছিলাম আমি তো কোন সময় শেষ হইতে আমি চিন্তা করতেছিলাম নন স্টপ এ কিন্তু করে লেতেছে অক্ষণ তো করতেছো না তুমি দেখো না তুমি করতেছো না আগে তার এটা তো সত্য
এই দেখো এটা x এটা y z, তো একটা পয়েন্ট নিলা 3,4,5, তো এটা xy প্লেনে যদি এটা ফুটটা নাও তাহলে দেখো শুধু z টা 0 হয়ে যাবে, যেটা z হাইটটা ছিল 0, লেখা 2,4। হ্যাঁ এটাই, হ্যাঁ হ্যাঁ 0। এবারে এই দুটার মধ্যে ডিসটেন্স বার করতে হবে, ডিসটেন্স ফর্মুলা। এটিরে সবটিরে একটু টেবিলের কোণাটার মধ্যে, হ্যাঁ পয়েন্টটা, আর m হইছে ওইটার yz প্লেন। এবার দুইটার মধ্যে ডিসটেন্স, এটি সবটি টেবিলের কোণা ধরো, কলম ধরো, চিন্তা করো, ভিজুয়ালাইজ করে, সব শেষ। x y z ধরে টু নাম্বারটা তুমি সবটির মধ্যে ডিসটেন্স বার করবে, এটা কেমনে বার করি? a b b c c d সব ইকুয়াল হয়ে গেলে রম্বস হইতে পারে, স্কয়ার হইতে পারে, ডায়াগোনাল চেক করবে। এরপর যদি ডায়াগোনালটি সেম না হয় তাহলে রম্বস, সেম হয়ে গেলে স্কয়ার। আচ্ছা সাইড ইকুয়াল হলো তো প্যারালোগ্রাম কিন্তু সবার উপরে আমব্রেলা। প্যারালোগ্রাম ইজ সবকিছু, এভরিথিং ইজ আন্ডার প্যারালোগ্রাম, ইট ইজ ভেরি জেনারেল। তোমার কি তার সাইডটি ইকুয়াল হয়ে গেছে গা, তো প্যারালোগ্রাম বাদ দাও, রম্বস বা স্কয়ারের তো না, বিসিআর এডি তো প্যারালোগ্রাম হতে পারে। তুমি কোন ডায়াগোনাল দেখতে পারো, তাহলে ডায়াগোনাল দেখলে তুমি এই দুটোর মধ্যেই আছে, তুমি পাশের দুইটা দেখছো না বিসিআর হ্যাঁ, তাহলে তুমি ওডি এলিমিনেট এডি দেখা করবে, সব সাইড ইকুয়াল, অল সাইড ইকুয়াল আছে, অবশ্যই ইকুয়াল, এখন অলওয়েজ ইকুয়াল আছে, সব সাইড ইকুয়াল আছে, তাহলে রম্বস বা স্কয়ারের মধ্যে আছে। এবার ডায়াগোনাল চেক করো, ডায়াগোনাল সেম, তাহলে স্কয়ার। এই ফোরটা যাও, এমন পাই আরে ফিল করো না, কিলে গাইতো এমন অঙ্ক, পাগল করো না, ফিল করতে হবে। এটি অন্য অঙ্কের লগে একটা টুকরা দিয়ে দিব সাইড দিয়ে, বড় অঙ্ক কইরা মাঝখান দিয়ে একটা লেজ লাগাই দিয়ে দিব, বুঝাছো না? ডাইরেক্ট এটা আইতো না, কিছুর লগে লেজ লাগাই দিতে হবে যে কোনো সময়। কৃতিকা কত নাম্বার? করো, শ্রেয়সী কত? আই বসে দুঃখ করে শেষ করলো না, করতে পারুম শেষ করলে এটার কিতা, এটা তো অক্ষণে শিখছো, কিতা করে কেমনে শর্টকাট করলাম না আমরা? xy প্লেনে ডিসকাস করলে, xy প্লেন যদি ইন্টারসেক্ট করে শুধু -y1 -y2 হইব, xy প্লেন তো তাহলে -z1 is to z2, -z1 ফর্মুলায় -z1 is to z2 আছে, আর yz হলে -x1 is to s2। কি কইতেছিলাম, ওই পড়াইছিলাম এটা 3 নাম্বারটা, এটা তুমি কোনটা কইতেছো? অন্য বার করছো না? ও আচ্ছা 3 নাম্বার করো, না হলে না করছো। মাইনাস আছে একটা, কিন্তু -x1 is to কোনটা মোবাইলে? এটি তো বেসিক 3D, এটি তো থাকবেই তোমার এটার মধ্যে, করতে না এটি? হ্যাঁ তুমি এটি করতে না নাকি? না এটির লেগে আবার ফর এক্সাম্পল স্যার 3D পারি না, 3D এক্সট্রা দিতে, তো তুমি এটাও তো পারতা না পরে যে সময় আসবে, আমি তো বুঝতেছি এটা আছে না তোমার সিলেবাসে, এটি তো বেসিকটাই, তাও তো এটি এমন কোনো অ্যাডভান্স লেভেল না যাচ্ছে, বুঝলাম যে বেশি অ্যাডভান্স হলে বাদ দিয়ে দিতেছো, এটা তো একদম তোতার মধ্যে, এটা থাকবে তোমার এনে, এটা গ্যারান্টি। কত নাম্বার কুশল, কত নাম্বার? 3 নাম্বার কত আছে? 3 এর 4 সবসময় মাইনাস ধরি, তাহলে না হলেও এটা অটোমেটিক, মানে ফর্মুলাটাই মাইনাস করবে, স্ট্যান্ডার্ড ধরো হয়েছে আর কি এরকম ভাবে, কারণ আমি যে সময় x1 x2 x3 ধরতে যেতে এটি পজিটিভ কোয়াড্রেন্টে থাকতেছে, x1 y1 x2, আমি তো -x1 ধরছি না, ঠিক না? সো দ্যাট এবার মাইনাস দিলে এটা অটোমেটিক যাবে এদিকে, তোমার মাইনাস এটা অটোমেটিক প্লাস হয়ে যাবে, যদি এদিকে আইবো তো তাহলে এটা ইন্টারনাল ডিভিশনের জন্য এটা উইল অটোমেটিকলি মেক ইট প্লাস, তো ফর্মুলাটার লাগে মাইনাস ধরে বানানো, এটা অটোমেটিকলি টেক প্লেস। কত নম্বরে আছো ইয়ে অরিন্দম, কত নম্বরে? হ্যাঁ
দেখতেছো বোর্ডে কত পর্যন্ত ঠিক হয়ে গেছে? যারা হয়ে যেতেছে আমি ঠিক করে রাখি আইতেছি। Length of the side diagonal দিয়ে দিয়েছে। If the extremes of the diagonal of a square, তো স্কয়ারের extremes of the diagonal দিয়ে দিয়েছি এটা। তো স্কয়ারের এটা কিটা a হলে এটা কত? √2 এটা দিয়ে দিয়েছে এবার কত হইছে? ভালো লাগে না স্যার। কিতা কিতা কত নম্বরে আছো রে? তো বইটা আনছো না? ও তোমার তো এটা নাই। এখানে একটু কোণার মধ্যে নিয়ে ভিজুয়ালাইজ করে কলম টলম দিয়ে দেওয়া না এরকম করো কে এই এমনি কি এমনি 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 করতেছে বুঝতেছে কোনো স্টার্টিং থেকে ফলো করতেছে না এটা নিয়ে হচ্ছে 3D ভেক্টর বেসিক তো ফলো করছো না আর সকল করছো না এই দুটো চ্যাপ্টার কত স্কোর কত নাম্বার কুশল কত নাম্বার 5 নাম্বার 4 নাম্বারটা কত আইছে 4 নাম্বারটা কত ওটা এরিয়া ছিল এরিয়া 5 নম্বরে সি চেক করে দিন অ্যানসারটি হ্যাঁ অ্যানসার আইলে কইবা আমারে আমি সঙ্গে সঙ্গে ঠিক করুম আর আগে যামুগা তিনটা সাইড যোগ করে দিবা লেংথ বার হ্যাঁ কৃতিকা কত নাম্বার কুশল কত নাম্বার কলিনিয়া কেমনে করছো কিতা লাগাইছো এটা অনেকটি রমে করম তুমি কিতা করছো তুমি কিতা কইরা কইছো কলিনিয়া এটি কোনো কথা কলিনিয়ার করার অনেকটা তরিকা আছে আবার কো এবি বাই বিসি এবি কিতা লেংথ এবি লেংথ আর বিসির লেংথ সেম আইবো না এবি বাই বিসি লেংথ কিতা এবি বাই বিসি আরে ওটা বাদ দাও না তুমি নিজে চিন্তা করো না দুইটা ডিসটেন্স যদি একটা ডাবল হইলো এটা এবি এটা বিসি হইছে নি কলিনিয়ার এটা ডাবল হয়ে গেছে এটা কলিনিয়ার হইছে নি আর তো কোনের আগে তুমি ফর্মুলা চিন্তা করো না ফর্মুলা বেস থাকলে তো মনে জীবনে থাকতো না হে কইছে এটা এরকম হইব নি আমি এটা কইছি এর লাগে ফর্মুলা কই না ভিজুয়ালাইজ করো অনেকটি রকমে করন যায় কেমনে রকমে করবা প্ল্যান করতেছো কলিনিয়ার দেখাইতে এসটিপি তো তিনটা ভেক্টর বানায় করতে হবে তো লম্বা হয়ে যাবে তোমারটা হইব একটা পয়েন্টও আছে ডাইরেকশন বের করতে হবে প্রথম কথা তো আমি কলিনিয়ার জানি না তো আমি কলিনিয়ার যাইতাম হই না এটা লম্বা যাবে গা যেমন প্রথম তুমি আগে এবি বিসি সি এ বার করে লো ডিসটেন্সটা এটা আমার লাগবে এরপর দুইটা যোগ করে যদি আরেকটার লগে মিলে তার মানে কলিনিয়ার আর নাইলে যদি এটির লগে মিলে ট্রায়াঙ্গেল ঠিক আছে আর যদি কলিনিয়ার দেখাইতে হবে আর বেস্ট আসলে এবি ডাইরেকশন রেশিও আর বিসি ডাইরেকশন রেশিও সেম থাকবে ডিআর কলিনিয়ার এক লাইনে ধরো এবি প্লাস বিসি যদি এসি হয়ে যায় তাহলে এক লাইনে থাকতে লাগবে ট্রায়াঙ্গেল গ্রেটার দেন হয় সাম অফ টু ট্রায়াঙ্গেল মাস্ট বি গ্রেটার তো যেহেতু এটা ট্রায়াঙ্গেল দেখাইতেই লাগবে তো আমি ডিসটেন্সটি বার করে নেব যেহেতু ট্রায়াঙ্গেল লাগবে তাহলে আমি ডিসটেন্স বার করলে বেটার হইব আর যদি ডিসটেন্স না বার করন লাগতো তাহলে সবচেয়ে বেটার হতো ডিআর বার করে এটা ডিআর ডাইরেকশন রেশিও সেম রেশিওতে থাকলো তাইলে এটা করলেন হলো করো কুশল কমপ্লিট করো কত নম্বরে আছো 7 তুমি কত নম্বরে ফিটা দিব কিন্তু খাতা খুলো যাও সাথে যাও তুই কত নাম্বার করতে পারি না
জানি না, করো না, যেটা করবা করে আগাও। হ্যাঁ দেখো স্যার AB প্লাস BC ACI 6 তো করতেছি। দেখো স্যার AB প্লাস BC ACI যদি আইএ কোলিনিয়ার হইব, আর নাইলে এই তিনটা ইকুয়াল ইকুয়ালেটারাল হইব, দুইটা ইকুয়াল আইসোসেলিস হইব। বড় কত নম্বরে? অন 6 ইয়ে বিতনু কত নম্বরে রে? 7 6 কি তাই आंसर কোলিনিয়ার। 7 করছো, কমপ্লিট করছো? কত? চিন্তা করো না, কত আইছে রুটটি, কত কত আইছে? রুট 14, রুট 456, 1 এটা 2 রুট 14, এটা কত হয়? ক্লাস করলে হয়ে গেছে। লাগছে কিন্তু আঙুলটি, আমার আবার কিন্তু লাগবে, এবার লাগবে। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি করো। তুমি কত নম্বরে আছো? অল্প করলে না নিও হয়েছে। 7 নাম্বার কেটা করছে? প্রশ্ন বিতরণ কত হয়েছে? কত? 7B। 8 আজ যেতে হইছে আর পড়ানো 8 স্যার এবিবি ছিল সিনমাইস তো বাট বিবি ডু না দুইটা যোগ করে 8টা লগে মিলছে, লেখা কোলিনিয়ার। ওকে মাঝখানে একটা দুটো ভালো কোশ্চেন আছে, কিন্তু সিরিয়ালি করো, স্টার্টিং 9-10টা কিছু না, এরপর আস্তে আস্তে আসে। এটি করো, 3D টা একটু ভিজুয়ালাইজ হয়ে যাবে। কুশল কত নম্বরে আছো? হ্যাঁ কিতা কইছে 7 তো হয়ে গেছে ক্যান্সার, কিতা কইছে? ভিতরে এটা ডাইরেক্ট মিড পয়েন্টে লাগাইছো তো না? অব্র লেগে চকলেট যাবো কিন্তু তাড়াতাড়ি। কত নম্বরে আছো? কোনটা? হেয়ন অহনা আগরতলা সিভিলে আছে। না এই তো হ্যাঁ ডাইরেক্ট একটু বেশি লাগে। একটুই 92 পয়েন্ট কত জানি না কত মার্কস তো সেশনে কত একটার মধ্যে মনে 110 টা 110 108 মনে একটা প্রথমটাতে। না না 23 মনে নাই কোনটা শিফট হইবে। শিফট কেন মনে থাকবো না? শিফট মনে থাকবো না, এতজন এতটি শিফটে দিছে। আর সেকেন্ডটা তাও কয়বার দিয়ে আবার সেকেন্ডও দিছে, এরকম শিফটে দিছে কার মনে আছে আমার? হেও ভুলে যাবো, তুমি ভুলে যাবো কোন শিফটে দিছিল। এই অন্যটি ফাইল হইলে ইসিটিসি সিএস এর পরে ডাইরেক্ট সিভিল দিয়ে দিছে। এই সিএস করব নালে সিভিল হয় ত্রিপুরা থাকবো নালে বাইরে যাব। বাবা কন্ট্রাক্টর না না সিএস পাইতেও পারে শেষের রাউন্ডে, 4th রাউন্ডে আয় করো করো করো। কত নাম্বার কুশল? কত নাম্বারে? কোনটা? 7 এর বিটা কেমনে করছো? সিটা কিন্তু তোমরা রে হ্যাঁ 7 নাম্বারটাই দেখছি আমি। এ যদি পারো আগে যাও গা, শেষ করে আগে যাও গা।
এপি পি কিউ সেট তিনটা ইকুয়াল দিয়ে দিছে এটা বের করে নিয়েছি এরপরে তোমারে কইছে মিড পয়েন্ট অফ পি কিউ, পি কিউর মিড পয়েন্ট এটা 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 বার করন লাগলো না, এটা অবভিয়াসলি এবির মিড পয়েন্ট হয়ে গেল হইলে 7/2 কিছুই করন লাগলো না হইলে এই তিনটা ইকুয়াল করে দিছে না। এবার এটার মিড পয়েন্ট মানে কি, তাই তোমাটার মিড পয়েন্ট কিছুই করন লাগলো না এলা কইছে না পি কিউ এটি সবটি এক লাইনে কিতা কই দিছে ও লিনিয়ার কোনটা জানি পি কিউ আর পয়েন্টস অন এবি such that AP PQ are point কিচ্ছু লাগতো না হ্যাঁ কও বাট ডিসটেন্স বার করতে হবে, পয়েন্টটা বার করতে লাগে দেখছো নি 7 নাম্বারটা দাও তোমার এই শুধু শুধু এটি ধরো 1:2 2:1 করে পয়েন্টে বার করতে PQ দরকার নাই, যেহেতু PQ এর মিড পয়েন্টটা দাও ওভারঅল মিড পয়েন্ট হয়ে যাবে, তো সিম্পল a + b/2 করলে হয়ে যাবে আর কিছুই করণ লাগতো না, কারণ এটার মিড পয়েন্ট মানে ওভারঅল মিড পয়েন্ট হয়ে যাবে, আইক্লিও বোঝা যাইতেছে যেন আটকা দাও না এলে কইতেছে কথা না গিয়ে অঙ্কটি করতে কইতেছে কি তা করতেছে করো না তো করো না, তুমি তোমার তুমি অঙ্কটি করতে থাকো এর মতো করতে থাকো, তুমি তোমার করো এরপর একটা একশো 70 বার করা লাগলো না, ডাইরেক্ট দুইটা মিড পয়েন্ট করে লইলো। কত নম্বর করতেছ? 8 নম্বর হইতেছে। 8 নম্বরটা হইতেছে না, 8 নম্বরটা হইতেছে না বলে 8 নম্বরটা দাও তো ফিটা দি মরিন্দ হ্যাঁ আরসিবি না কিতা কিতা কেন অঙ্কটা করো না সি এবি রে ডিভাইড করে 2:3 তে আর ডি এবি রে ডিভাইড করে -2:3 রেশিওতে, দেন দ্য রেশিও এট হুইচ সি ডিভাইড। ভালো কোশ্চেন দাও, 8 নাম্বারটা খুব ভালো কোশ্চেন, দেখি 8 নাম্বারটা নামাও তো, 8 নাম্বারটা দেখি নামাতে পারো কিনা স্যার আমি শুনলাম বলো। সি টা ডিভাইড করে ইন্টারনালি ডি ডিভাইড করে এক্সটারনালি হ্যাঁ এটা তো বোঝা গেছে। তো এটা স্যার বি 7 নাম্বারটা বলছিলাম ABCD কোলিনিয়ার, সি ডিভাইডস AB ইন দ্য রেশিও দেখো 2:3। হ্যাঁ সি কোথায় হবে AB এর মাঝখানে 2:3 না, তাহলে এই জায়গাটা 2 এই জায়গাটা 3। এবার কি কইছে আরেকটা, আর D ডিভাইডস AB -2:3, মাইনাস মানে এক্সটারনালি, তার মানে এর সাথে 2 থাকতে হবে আর সি এর সাথে 2 ইউনিট থাকতে হবে আর বি এর সাথে 3 ইউনিট, মানে এদিকে থাকবো কৃতিকা, ইট উইল বি দিস সাইড এদিকে ডি, যাতে এই জায়গাটা 2 হলে আর এই জায়গাটা আমার 3। বুঝতাছো তো ড্রয়িংটি বুঝতাছো না, এক্সটারনাল ড্রয়িং কোন দিকে থাকে আদিত্য বুঝতাছো তো, ডিটা এর দিকে খুলবো কারণ এর লগে 2 আছে আর ডি এর লগে বি এর লগে 3 আছে, তাহলে এটা এর সাইডে খুলবো, বুঝাইতেছেন? এখন এখন তোমার কি বার করতে হইছে, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ A ডিভাইড CD, A CD রে এটা রেশিওটা বার করতে হইছে, ঠিক আছে? দেখো সবটি আলাদা আলাদা রেশিও, তাহলে আমি এটা যদি 2x আর 3x ধরে নিই আর এটারে 2y আর 3y ধরে নিই, তার মানে আমার কি চাইতেছে 2y/2x চাইতেছে, দিস ইজ দ্য রেশিও হি ইজ আস্কিং, এটা ইজ টু এটা, কোনটা আগে কোনটা পরে, A ডিভাইড C, C এর লগেরটা আগে, তাহলে C টা উপরে থাকবো, C এর লগে কোনটা আছে 2x, তো হি ইজ আস্কিং 2x/2y, এটা আমার কোশ্চেন, তার মানে x y এর মাঝখানে একটা রিশতা লাগবে, দেখো যে কোনান্তে পাউনি ড্রয়িং এ সব আছে x y বার করলে তার হোয়াট ইজ দ্য রিশতা বিটুইন x and y, এদিকে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 3y, ওয়েনতে x y রিশতা বাড়ে যাবে ওকে বাসে, কত ভালো কোশ্চেন দেখছো, দুইটা রেশিওতে মিক্স করে আরেকটা রেশিও বার করতে হইছে, কমপ্লিট করো বুঝছো না, 2y + 2x + 3x = 3y, when they will get the ratio x and y, এবার এটা নিয়ে নেব y will get the ratio, ছোট অঙ্ক, সিম্পল ইন্টারনাল ডিভিশন এক্সটার্নাল ডিভিশন অঙ্ক, কোনো অঙ্ক নাই, বাট একটু ঘুরাইছে ঠিক তো, বাট একদম সিম্পল অঙ্ক, কোনো অপশন ডি হবে যেটাই আনতে হয় x is to y না চাইছে, আমি তো কোনো অপশন
কত? বলো। হ্যাঁ মাইনাস দেখে তুমি বুঝবে এটা এক্সটার্নালি। এবার এদিকে খুলবো না এদিকে খুলবো, এটা রেশিও দেখে বুঝতে হবে। যেহেতু এর লগে কম বি এর লগে বেশি, তাহলে এর সাইডে খুলবো, এই সাইডে খুলবো কারণ এর লগে কম থাকতে লাগবে, আরটার লগে দূরে হয়ে যাবো। হইছে নি হইছে নি হইছে নি হইছে নি তোমার? কত নাম্বার? 9 হইছে। 9 হইলে কিন্তু আমি পাতা উল্টাইলাম। কেন? আরে এডিও ভালো লাগতেছে না, পারতাছো না, পারলেও ভালো লাগে না, পারলেও ভালো লাগে না, তো বইবো কেমনে? থিওরি পড়াইলেও ভালো লাগে না, বোর্ডের ক্লাসও ভালো লাগে না। করো আচ্ছা না 9 নাম্বারটা 9 নাম্বার কোনটা বলতে? কত নম্বরে? হইছে নি এটা? আইতাছো না? কিরকম করলাম না? এটা করে আয় না। এটা প্লাস এটা ইকুয়াল টু 3y x y রেশিও করে দেব। 2y plus 5x equals to 3y. দেখছো নি? দেখে শুনি By y equals to 1. দাও এটা দাও আমার। With x, 2y plus 5x equal to 3y. 2y to given x, 5x equal to y. আটটা দাও না। আমি কি আর তোমার এটা কইছে সি এ বি রে 2:3 রেশিওতে ডিভাইড করে। মানে ফরো না আরো আছে তো লাইনটা। সি কমা ডি দুইটা পয়েন্ট কেমনে এ বি রে ডিভাইড করব? এটা কমা দিছে লেখা সি কমা ডি ডিভাইডস এ বি ইন দ্য রেশিও 2:3 কমা এত রেসপেক্টিভলি। মানে কি তা? সি ডিভাইড করে এ বি রে 2:3 রেশিও, ডি ডিভাইড করে এ বি রে -2:3 এক্সটারনালি, আর 2 যেহেতু এর দিকে থাকবে 9 এর বি। আমি পরের পেজে চলে যাবো কিন্তু এসে তাড়াতাড়ি করো। আসছি। অবরব কোনটা বলছিলে? এটাই নি? হ্যাঁ হইছে? তোমরা শেষ হইছে 9 শেষ? তো 10 এ যাও। কারে তুমি না ডাকছিলে? ওরে তুমি তো টেনশন নেই, ওরে তুমি তো চকলেট তুমি রাগ করলো ঠিক হয়ে যাবে। মানে এই দুইটা পয়েন্ট এই পয়েন্ট এক্সটেন্ড করতেছে 2:4 রেশিওতে, মানে এইটা 2 এটা 2 এটা 2 এটা 2 2:4 এটা 2 কি দাও কোনটারে কোনটা ডিভাইড? এটারে একটা পয়েন্ট আছে যেটা এক্সটার্নাল ডিভাইড করছে 2:4, এটা এটা বি সি ডিভাইড করতে আছে, তাহলে এই জায়গাটা 2 এই পুরো জায়গাটা 4। কারণ আমি ডিভাইড করলে কি তাহলে কি এসি বাই এবি নাকি না, এসি বাই বিসি। ধরো নরমালি চিন্তা করো এ বি রে সি ডিভাইড করতে আছে, তাহলে আমি কি লিখি এসি বাই এবি বিসি। তো এখানেও এসি বাই বিসি লিখো, এসি আর বিসি।
আমি দেখছি না, করো না, কোয়েশ্চেনটা করো না, আমি কি জানি। এই পয়েন্টটা ভাই কোন স্যার এটা দেখতে হয় না এই জায়গাটা ক্লাস হ্যাঁ এই জায়গাটা টুলে এটা আসলে দিয়ে শেষ এটা পাইতে হবে যাইরা করার জন্য কি বলছে, which divides the line joining these points in the ratio। স্যার দেখছেন ডিসটেন্স পয়েন্ট স্যার দেখো না, হোয়াট ইজ the quotient of the point which divides this point, এটারে বার করতে হবে, এটারে -2:4 ধরে সেকশন ফর্মুলা লাগাই, -2 ইনটু এটা প্লাস 4 ইনটু এটা ডিভাইড বাই -2 কিনে লাইছে আমি এটা মাইনাস যদি দাও তাহলে আর ফর্মুলাতে মাইনাস দল লাগবে না, ঠিক না, ডাইরেক্ট তুমি -2 দিয়ে গুণ করবে, -2 ইনটু 3 প্লাস 4 ইনটু এটার লগে ওইটা গুণ হয়, হ্যাঁ, আর এটার লগে এটা 4 ইনটু 2 ওর নিচে তো তোরা 2 আইবো -2 হ্যাঁ mx2 মাইনাস, আমরা তো -2 দিই লাইছে আবার -2 -4 স্যার এটা তো আমরা আগে 10 এর মত 10 এর ও মত না না প্লাস, সেটা তো 10 এর মত হ্যাঁ করো না, হইছে নি, না পারলে 10 এ যাও না। এই কোশ্চেন নাম্বার 10 টা কেটা কেটা পাচ্ছো? এটা দেখতে আসো না, মাইনাস যদি লিখে লো -2 4 তাহলে আর তোমার তাহলে প্লাস দিয়ে লিখতে হবে, আর নাইলে এক্সটার্নাল তো নাইলে মাইনাস দিতে হবে, mx2 - x1 ডিভাইড বাই m - আর তুমি যদি -2 4 দিয়া তো 10 নাম্বারটা পাচ্ছো, 10 এর মিল 10 নাম্বার হইছে রে, 10 নাম্বার হইছে, ভালো কোশ্চেন কিন্তু 10 নাম্বারটা দাও, 10 এ যাওগা, 10 এ যাওগা, এটা লাগবে না, লাগবে না, কোশ্চেনটা ক্লাস 10 এ আছে তো সেম অঙ্ক, ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছো, শুধু এক্সটার্নাল মানে মাইনাস লাগবে, নিচে রেশিওটি মাইনাস দিব উপরে তো সেম মানে মাঝখানে মাইনাস 10 নাম্বার। এটা এমনি করে ঠিক করলে দেবো, এমনি না ফুল বাইট, আমি কেন করছি ঠিক করতে ইজি পারে বাস হয়ে গেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 10 নাম্বারটা করো, কোশ্চেনে 10 নাম্বারটা পারোনি দেই, চিন্তা করো না, 10 নাম্বারটা নেক্সট দিন আই উইল বি সিলেক্ট, তো কি তা করতেছো 10 নাম্বার, যোগ করতে যাই আমি হাসতাম তো কি করতাম 10 নাম্বারটা এক কয়টা স্টেট আছে ইন্ডিয়াতে রুবিট একুইপমেন্ট সেট আমি না 29 কেডা হচ্ছে আবার না 29 আমি তো কইতাছি আমি কি আমি বন্ধ কইতাছি রে গাধা কইতাছি হাইতো না দাঁড়িয়ে লাগে মত তো সুমন কাটা ফাড়ে নাই 10 নাম্বার পাঁচশো, 10 নাম্বারটা 10 নাম্বারটা লেগে চিন্তা করো, 10 নাম্বারটা ভালো কোশ্চেন, একটু চিন্তা করলে আয়া পড়বো, ইস কোশ্চেন 10 নাম্বারটা লিখতাছি পয়েন্টটা লিখছি এটি অঙ্ক না তো এর লেগে রাখতেছি, 10 নাম্বারটা একটা ভালো কোশ্চেন। নেক্সট দিন আমি সিলেক্টিভ লইলাম আর কি, এটার এক্সারসাইজ, এটার মধ্যে 20টা না 30টা মনে কোশ্চেন আছে, মাঝখানে অনেক কিছু স্কিপ করলাম অন্তত আজকে আছে, হ্যাঁ চিন্তা করো না,
গ্রেটার দেন 1 হলে তো বাইরে যাবো কত কি মানে চিন্তা করো না না রেশিও চিন্তা করে হয়ে যায় কইরো আয়ন যায় দুটো আমি করুন যায় ডিভাইড করতেছে ইন্টারনাল কোনো রেশিও তো হ্যাঁ তুমি কইরা দেখো তাহলে ইন্টারনাল ফর্মুলা আমরা m/n ধরে করতে ইন্টারনালি মানে কি তার রেশিওটা পজিটিভ হইতে লাগবে রেশিও পজিটিভ হতে গেলে তো t 10 নাম্বারটা বসছো নি তুমি লিখছো হইছে ভালো কোশ্চেন আছিল কিন্তু এরকম ভাবে ডট 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 আমি লিখতেছি এটা জাস্ট কনসেপ্ট দিয়ে বুঝলাম যে অঙ্ককরণ লাগে না দেখো টিটা কি x2 - x1 এই যে গ্যাপটা হইতাছে এই গ্যাপটা যদি টিটা যদি 1 এর বেশি হয়ে যায় দেন ইউ আর এডিং দা গ্যাপ মানে এদুর গ্যাপ প্লাস ধরো 2 করলাম তাহলে এই গ্যাপটা ডাবল হয়ে যাবে তার মানে পয়েন্টটা বাইরে যেতে হবে এটা যদি ভিতরে থাকতে লাগে তাহলে ইট শুড বি ফ্র্যাকশন ধরো আধা নিলাম তাহলে মাঝখানে থাকবে বুঝতেছ না আমার কথাটা যেমন ধরো 2D তে তুমি যদি দেখো কত ভালো কোশ্চেন দেখো কি সুন্দর একটা ছোট্ট ইয়ে দিয়া ভেরিয়েবল ঢুকে বানাইছে ধরো এই দুটার মধ্যে ঠিক নেই ধরো এখানে মাঝখানে যদি পয়েন্ট হতে লাগে তাহলে এর যে এই যে x1 এর সাথে যে ডিসটেন্সটা অ্যাড হইতাছে এই টোটাল ডিসটেন্সের কিছু একটা পোরশন অ্যাড হইতাছে ফ্র্যাকশন কারণ এটা হইছে x2 - x1 না এই গ্যাপটার কিন্তু একটা ফ্র্যাকশন অ্যাড হইতাছে শুধু এটার সাথে এটা যদি ডাবল ট্রিপল করে অ্যাড হয়ে যায় পয়েন্ট উইল গো আউটসাইড তাহলে t শুড বি 0 আর 1 এর মাঝখানে 1 হলে তো ডাইরেক্ট এই পয়েন্টটা আয় করবে এটা ডাইরেক্ট এই জায়গাতে ডিভাইড করতে না এটা ইন্টারনালি যদি ডিভাইড করতে লাগে তাহলে দেখো এই পয়েন্টের সাথে কি অ্যাড করব আমি এই গ্যাপটার কতদূর অ্যাড করব এটা হচ্ছে গ্যাপটা মনে করে x কোঅর্ডিনেটটা শুধু x কোঅর্ডিনেট ফোকাস করতেছি x কোঅর্ডিনেট আছে on x1 এ x2 - x1 এর একটা পোরশন অ্যাড করুম I need a fraction of x2 - x1 so this t should be a fraction that's why t should be between 0 to 1 if it is not fraction then it will go beyond বুঝছো না এটা এফর্টটা বদিও ওইসে হেরারে কইতেছে বুঝছেন এটা এটা তো হয়ে গেছে আরেকটু 11 নাম্বার 11 বদি বুঝছেন এটা মিথুন কত নম্বরে আছো 11 আবার অ্যাড করতাম আমি এত ভেজাল কোশ্চেনটা পড়ো আগে ভালো করে তাহলে বুঝবা কোশ্চেনটা পড়ো না এইটা করতেই কইছি আমি অ্যাড করছি না এইটা কইছি আর নাইলে তুমি এমএস টু অ্যান্ডিশন ধরে বার করো এটা এনতে টি এর ভ্যালুটা বার হইবো মাঝতে গেলে এক্স কোঅর্ডিনেট একটা কোঅর্ডিনেট চিন্তা করো শুধু এক্স কোঅর্ডিনেটটা এই যে গ্যাপটা আছে এটা যদি তুমি টি যদি গ্রেটার দেন 1 হয় ধরো টি 2 3 তাহলে ইউ উইল গো বিয়ন্ড তা আমি যে সময় বুঝাই তখন তোমরা গল্প করো কখন আবার বুঝাইছি কখন আবার বুঝাইছি এই যে সাইরা যে তোমার দিয়েছিলাম এর আগেও বুঝাইছি যেমন ধরো ইন্টারনেট এটা মাঝখানে আছে তো ইন্টারনেটে থাকতে কইছে আমি ধরো এক্স কোঅর্ডিনেটটা চিন্তা করতেছি এটার এক্স কোঅর্ডিনেট কি হইব এর দূর পর্যন্ত তো x1 x1 এর সাথে আমি এই ছোট জায়গাটা অ্যাড করলে না মাঝখানে পয়েন্ট দেব আর ছোট জায়গাটা কি হইব x2 - x1 এর যে টোটাল গ্যাপটা এর দূর পর্যন্ত ঠিক নেই ওই গ্যাপটার একটা ফ্র্যাকশন অ্যাড করলে মাঝখানে থাকবে টুকরা ধরো আধা 1/3 1/4 আমি যদি এটা ডাবল এটার যদি ডাবল অ্যাড করি তাহলে তো বাইরে যাবো না অ্যাড করব গ্যাপটা তাহলে মাঝখানে থাকবে এক্স কোঅর্ডিনেটটা মাঝখানে থাকবে আর নাইলে যদি এটা ডাবল ট্রিপল করি তাহলে ওইদিকে যাবো ইন্টারনালি কইছে ভিতরে থাকতে লাগবে তাহলে মানে ফ্র্যাকশন হতে লাগবে এর লাগা টির ভ্যালু 0 আর 1 এর মাঝখানে 0 হলে এটা এই জায়গাতে পড়ে থাকবে 1 হলে এটা এই জায়গাতে যাবে 0 আর 1 হলে মাঝখানে থাকবে 1 এর উপরে হলে এদিকে যাবে বোনা বরফ কত নম্বরে হয়েছে 11 হইছে তোমরা অরিন্দম 11
11 না B number option দিতে বাইরে these are the midpoints of the side এত এটার ওইদিকে সরাই নি লিখতাছো নাকি ওই কিতা কইছে কৃতিকা 11 ABC are the midpoints of the side BC CA AB of the triangle ABC BC এর midpoint কোনটা 2, 1, 3 C এর midpoint AB এর midpoint then the perimeter of the triangle এর perimeter এই triangle এর perimeter কেমনে বার করুম midpoint এ দিয়া দিছে কও these are all midpoints এটা রেশিও আছে না পুরো ট্রায়াঙ্গেল ইকুয়েশন আছে না সিমিলারিটি দিয়ে জাস্ট ও এটা ট্রাভেলিং পিরামিড করে গেছে হাফ অফ এটা না মানে একটা তো আছে ভার্টেক্স বার করে করতে পারো ছয়টা ইকুয়েশন হ্যাঁ আছে বাট তুমি এটা যোগ করে দাও এটা যোগ করলে কি তো এটার অর্ধেক হয় এটা পাওয়া মানে এটা ডাবল করলে এটা পাইলে বা মিডপয়েন্ট থিওরাম সিমিলারিটি দিয়ে বলছি মিডপয়েন্ট থিওরাম ট্রায়াঙ্গেলে দুইটা মিডপয়েন্ট যোগ এটার প্যারালাল হয় এন্ড হাফ হয় পিরামিডটা ইনটু 2 করে দিলে বড় পিরামিড বাস শেষ ভিতরে একটা ডিসটেন্স বার করে ইনটু 2 করে দাও কারণ এটা ডাবল এটা ডাবল এটা তাহলে ভিতরে একটা পেরিমিটার বার করে নিলে এরিয়া কিটা পেরিমিটার কইতেছে এটার লেংথ থার্ড সাইডের অর্ধেক হয় মিড পয়েন্ট আসলো না if we join two midpoints of a triangle it will be half of the third side and parallel to the third side 10 আরে সাগর ওটা সে দেওয়া হবে নাম্বারটা ছয়টা ইকুয়েশন এক করে ভিতর আছে এবার বুঝছো না তুমি ভার্টেক্স বার করতে গেছিল না একটু লম্বা হয়ে গেছে লম্বা বলতে এই আমরা আছে না 2 + 1 না এটা তো কি লেগে হতো এটা এখন এটা আছে এসএসআর থেকে 2 প্লাস x মানে adjacent side x1 + x2 that is here x1 এবার করে আসে এটা প্লাস এটা বাই 2 এটা adjacent triangle শিওর ঠিক আছে এটা প্লাস এটা বাই 2 করলে এটা কোনটা জানি আনছে এই কৃতিকা সব হাত দিয়ে ঠিক আছে স্যার এটা ইকুয়েটর হইছে 11 লাস্ট yes option B 11 last 11 last for 2 11 তো লেশ স্যার